Okay, so welcome back to our Engineer Parsala platform. জিলেট 2026 এর যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছে আজকে তোমাদের এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যে সেশনটা আজকে আমরা করাবো যে আপ টু এফটিপিএল সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের যে ফুললি কমপ্লিট ছিল আমাদের সাবজেক্টগুলো এখন পর্যন্ত, সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমাদের একটা ফুল মক টেস্ট নিয়েছিলাম যেখানে 50টা প্লাস কোশ্চেন ছিল। আজকের এই সেশনটা খুবই ইন্টারেস্টিং। যারা ইউটিউব থেকে ক্লাসগুলো করো রেকর্ডেড এবং লাইভ, তাদের জন্য বলে রাখি এফটিপিএল সাবজেক্টে 50 থেকে 55 খানা কোশ্চেন ভালো করে করো। তোমাদের যদি 10 খানা কোশ্চেনের মধ্যে 3 থেকে 4 খানা কোশ্চেন সিমিলারিটি থাকে, এরকম রিপিটেশন থাকে, ডাটা ওরিয়েন্টেড থাকে এবং ওয়ান ওয়েতে থাকে। তো ক্লাসটা সবার প্রথম বলবো শেষ পর্যন্ত দেখো কোশ্চেনগুলো, প্রত্যেকটার অ্যান্সার কি হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেনের কনসেপ্ট কি বলেছে এবং কোশ্চেন কোথা থেকে উঠে আসছে। তো যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, জিলেট রিগার্ডিং সমস্ত আপডেট। এবং বলে রাখি ভালো করে প্রিপারেশন নাও, 2026 সালে তোমাদের যে টার্গেট রয়েছে র্যাঙ্ক করার, অবশ্যই তোমাদের সেটা অ্যাচিভ হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং সেশনটা শেষ পর্যন্ত দেখো। এবারে দেখো অ্যাপস থেকে ক্লিয়ারলি আছে কিনা একটু কনফার্মেশন আমাকে দিয়ে দাও। আমি কোশ্চেন তোমাদের উত্তর নিচ্ছি আকাঙ্ক্ষা। আমি অ্যাপস থেকে স্টার্ট করেছি, একটু কাইন্ডলি একটু আমাকে ইনফরমেশন দাও অ্যাপস থেকে অল ওকে আছে কিনা। ঠিক আছে, আমি আকাঙ্ক্ষা উত্তর দেবো। আমি এখন আপাতত ক্লাসটা কমপ্লিট করি, তোমাদের সবার প্রশ্নের উত্তর আমি দেবো, চাপ নেই। ঠিক আছে, এনিওয়ে কে কি কোশ্চেনের অ্যান্সার করেছো, তোমাদের যে অ্যান্সার কিটা ছিল অর্থাৎ ওএমআর সিট, সেই ওএমআর সিটটাকে সবাই ওপেন করে রাখবে। ঠিক আছে, সবাই ওএমআর সিটটাকে ওপেন করে রাখবে। ওএমআর সিটের উপর ডিপেন্ড করে একটা রেড কালার পেন থাকলে খুবই ভালো জিনিস, আর যদি না থাকে ব্ল্যাক বা ব্লু কালার পেন দিয়ে টিক চিহ্ন হলে ঠিক, ভুল হলে পুরো কাটবে, পুরো ফুল হলে কাটবে। এবং তোমরা দেখবে কত পাচ্ছ এই 55 নম্বর পরীক্ষার মধ্যে। যে আমাদের টোটাল যদি দেখো, টোটাল এখন পর্যন্ত আমি যে সম্পূর্ণ ইউনিটগুলো কমপ্লিট করেছি বা তোমরা যে রেকর্ডেড ক্লাসগুলো দেখছো অন্য প্রিভিয়াস যে ওল্ডেজ ক্লাসের মাধ্যমে, সেখানে আমাদের দেখতে গেলে 4টে ইউনিটের মধ্যে রানিং চলছে। তার মধ্যে সম্পূর্ণ কি 1 নম্বর ইউনিট কমপ্লিট হয়ে গেছে, 2 নম্বর ইউনিট কমপ্লিট হয়ে গেছে, 3 নম্বর ইউনিটের বেসিক্স একটা সম্পূর্ণ সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটরটা পেন্ডিং, 8 নম্বর ডিজিটাল ইলেকট্রনিক্সটা চলছে। তো তারই মধ্যে আমি তোমাদেরকে প্রিভিয়াস অর্থাৎ প্রিভিয়াসের একটা ফুল মক টেস্ট নিয়েছিলাম এফটিপিএল সাবজেক্টে, যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ কোশ্চেন ছিল 55টা, তার মধ্যে 50 নম্বরের পরীক্ষা হয়েছিল। বাট স্টিল আমি তোমাদেরকে বলেছিলাম নেগেটিভ মার্কিং থাকে, এবার দেখে নাও তোমরা কত কি পাচ্ছ। ঠিক আছে, আর তোমরা ফুল মক টেস্ট যারা দিয়েছিলে তাদের যে রেজাল্ট পাবলিশ করেছি ওখানে কিন্তু অনেকটা কারেকশন করতে হবে, অনেকের ইনক্রিজ হচ্ছে, অনেকের ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কোনো প্রবলেম নেই। আমি যে অ্যান্সার কি প্রোভাইড করেছিলাম আমরা ফুল মক টেস্টের, সেটা থেকে অ্যান্সারটা মিলাতে হবে। বাট কিছু কিছু জায়গায় এখন দেখতে পাচ্ছি যেমন মৌমিতার অনেক নাম্বার বাড়বে, এখনো দেখতে পাচ্ছি নেহার একটু নাম্বার বাড়বে, সান্ত্বনার একটু নাম্বারটা বাড়তে পারে। হ্যাঁ, আমি ওই ওই জায়গাগুলো আমি কারেকশন করে ফাইনাল মক টেস্টের মানে ফাইনাল ফুল মক টেস্টের আমরা আবার আমি র্যাঙ্ক কার্ড পাবলিশ করবো বা র্যাঙ্ক বা মার্কস পাবলিশ করবো। এনিওয়ে আজকের সেশনটা শেষ পর্যন্ত দেখো। আর যেখানে যেটা বুঝতে পারবে না, যে কেউ যারা গুগল মিটে রয়েছে আমাদের পেড গ্রুপে, সবাই কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করো। তোমাদের কাছে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে, আমি একটু এটাকে জুম ইন করে দিই, সবথেকে বেটার হবে। জুম ইন করে নিই, আই হোপ দেখা যাচ্ছে। একটু রেসপন্স করো, কোশ্চেন দেখা যাচ্ছে সবার? সবার বেসিক্স থেকে কোশ্চেন দিয়েছে, সবার বেসিক্স থেকে কোশ্চেন দিয়েছিলাম, ফটাফট করো বেসিক। হ্যাঁ, বেসিক্স থেকে প্রথম থেকে কোশ্চেন দিয়েছিলাম। এর দেখো অ্যাকচুয়ালি কি জানো তো, টোটাল 10 নম্বরের মধ্যে তোমাদের এফটিপিএল সাবজেক্ট বেসিক্স 3 থেকে 4 নম্বর থাকে। বেসিক্স পার্টটা এফটিপিএল সাবজেক্টের কথা বলছি। তুমি যদি দেখো 3 থেকে 4 নম্বর সবাই অ্যাটেন্ড করবে, তার মধ্যে বেসিক্সও থাকে। কারণ কি ক্যাটাগরি ওয়াইজ স্টুডেন্ট থাকে এখানে, তো বেসিক্স ক্যাটাগরি ওয়াইজ কোশ্চেন রাখতে হয়। ম্যাথের ক্ষেত্রে দেখতে হবে, ফিজিক্সের ক্ষেত্রে দেখতে হবে, কেমিস্ট্রির ক্ষেত্রে দেখতে হবে, সবের ক্ষেত্রে থাকবে। সেটা কত পার্সেন্ট থাকে? 20 থেকে 30% বেসিক্স কোশ্চেন থাকে 100%-এর মধ্যে। ঠিক আছে, বাট এফটিপিএল সাবজেক্টে তোমার 3 থেকে 4 নম্বর বেসিক কোশ্চেন থাকে। ঠিক আছে, মডারেট কোশ্চেন তুমি দেখো বেসিক্যালি দুটো কোশ্চেন থাকে, অর্থাৎ 5 থেকে 7-এর মধ্যে মডারেট কোশ্চেন থাকে। এটা হচ্ছে মডারেট কোশ্চেন থাকে, মডারেট কোশ্চেন একটু লেভেলের। আর একটু যদি তোমার টপ লেভেলের কোশ্চেন দেখতে চাও, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একটু কনসেপচুয়াল, তাহলে তুমি সম্পূর্ণ এই 8 থেকে 10 খানা কোশ্চেনের মধ্যে দেখতে পাও। এই হচ্ছে স্ট্রাকচারের মেন এফটিপিএল 10-এর মধ্যে কোশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশন। এবারে প্রশ্ন হচ্ছে প্রথম কোশ্চেন কি রয়েছে। যে কেউ বলবে, যে একজন বলবে, দুজন তিনজন করে বলবে না, শুনতে পাবো না। প্রথমে যাকে জিজ্ঞেস করে সেই বলবে। সুজয়া, টেল মি অ্যান্সার ফার্স্ট কোশ্চেন।
দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স, ফটাফট অ্যান্সার বলবে। হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স ইউনিট কি? আমি সব করে আলোচনা করে যাব। রেজিস্ট্যান্সের ইউনিট কি স্যার? রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, তাই তো? যারা ওহম অ্যান্সার করেছো দিস দ্য রাইট। এবারে ভোল্ট কার ইউনিট, ভোল্ট কার ইউনিট স্যার, ভোল্ট ইউনিট হচ্ছে ভোল্টেজের। স্যার অ্যাম্পিয়ার কার ইউনিট, অ্যাম্পিয়ার কার ইউনিট, অ্যাম্পিয়ার হচ্ছে কার ইউনিট? কারেন্টের। স্যার ওয়াট কার ইউনিট, ওয়াটের ইউনিট হচ্ছে পাওয়ার। এগুলো তো জানো নিশ্চয়ই। আমি একটা কোশ্চেনের সঙ্গে ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন তৈরি করব, কারণ কি 55 খানা কোশ্চেন রয়েছে, আমরা 200 খানা কোশ্চেন করার চেষ্টা করব, ঠিক আছে? তো সিমিলারলি এখানে বলি, তাহলে ইউনিট অফ রেজিস্ট্যান্স একে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল আর দিয়ে। এটা দেখতে কি হয়? গ্রিক শব্দের মতন, ঠিক আছে? ওহমের সিম্বল, যেটাকে সম্পূর্ণ একটা এরকম করে সিম্বলাইজ করা হয়। আর ইউনিট হচ্ছে ওহম। আর রেজিস্ট্যান্সের সিরিজের রেজিস্ট্যান্সের ফর্মুলা এবং প্যারালেল ফর্মুলা সবার জানা আছে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের সিরিজের ফর্মুলা হচ্ছে সম্পূর্ণ কি হয়, যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাড করে দিলে সম্পূর্ণ যুক্ত হয়, আর যখন প্যারালাল থাকবে ডিভাইড হয়ে যায়, ঠিক? 1 নম্বর কোশ্চেন যারা ওহম করেছো দিস দ্য রাইট। আর একটা ইউনিট আছে যেটা হচ্ছে ওহম মিটার। হোয়াট ইজ দ্য এক্সাক্ট অফ দ্য ওহম মিটার? এই যে ওহম মিটার বলছি, এটা কার ইউনিট বলো? কে বলবে বলো এই ওহম মিটার ইউনিটটা কার? বলো, একটার সঙ্গে অনেকগুলো কোশ্চেন আলোচনা করলে তোমাদের বেনিফিট, ঠিক আছে? বলো। রেজিস্টিভিটি, দিস দ্য রো। তাহলে রো ইজ ইকুয়াল টু কি? রেজিস্টিভিটি। আর ইজ ইকুয়াল টু কি হয়? আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই হয়। তাহলে রো ইনটু কি হবে? রো ইনটু কি হবে? রো ইনটু কি হবে? হ্যাঁ, তাহলে আমরা যদি কি একটা রেজিস্ট্যান্স, মিউট করো, মিউট করো। রো ইজ ইকুয়াল টু কি হয়? রো ইজ ইকুয়াল টু হয় এই সরি, তাহলে এখান থেকে রো ইজ ইকুয়াল টু কি হবে? আর এ বাই এল, আর এ বাই এল। তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট কি স্যার? রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। আর এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, লেন্থ ইউনিট মিটার, মিটার মিটার স্কোয়ার কেটে যে সম্পূর্ণ ওহম মিটার হচ্ছে। মনে রাখতে হবে রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ড করে? স্যার রেজিস্টিভিটি ডিপেন্ড করে কম্পোজিশন অফ মেটেরিয়ালের উপর। তাহলে কতগুলো কোশ্চেন হয়ে গেল, বুঝতে পেরেছো? দ্যাট ইজ দ্য টেকনিক। ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, ম্যাথ পড়ো, একটার সঙ্গে তোমাকে ডিফারেন্ট টাইপ অফ মাল্টি স্ট্রাকচার কোশ্চেন তৈরি করতে হবে একটা সম্পূর্ণ কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করতে গেলে। সিমিলারলি 2 নম্বর কোশ্চেনটা, আকাঙ্ক্ষা জলদি জলদি বল অ্যান্সার। The capacitor store energy in the form of, বলো। ইয়েস, রাইট অ্যান্সার। ইলেকট্রিক, ইলেকট্রিক ফিল্ড। এবারে ম্যাগনেটিক ফিল্ডে কে তৈরি করে? স্যার ম্যাগনেটিক ফিল্ডে সম্পূর্ণ তৈরি করে কি? ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স, আর ইন্ডাকট্যান্সের ইউনিট কি স্যার? হেনরি। হেনরি। এটা কিরকম দেখতে হয় স্যার? এটা দেখতে হয় সম্পূর্ণ কি প্যাঁচানো একটা কয়েলের মতন। তাহলে এখানে এনার্জি স্টোর করে কিরকম করে? স্যার এখানে এনার্জি স্টোর করে সম্পূর্ণ একটা ম্যাগনেটিক ফিল্ডে। তাহলে এনার্জি স্টোরের ফর্মুলা কি ছিল স্যার? এখানে ইজুগাল টু ইজুগাল টু ইজুগাল টু হাফ ইন্টু এল আই স্কোয়ার, তাই তো? তাহলে সাডেন চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করে কে? সাডেন চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করে ইন্ডাক্টর। ঠিক তেমনি স্যার এখানে যে ক্যাপাসিটি দেখছি, এই যে ক্যাপাসিটার, সেটা কি হচ্ছে? ইলেকট্রিক ফিল্ডে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যখন স্টোর করছে এনার্জি, তাহলে এর ক্ষেত্রে এনার্জি স্টোরের ফর্মুলা কি হবে? এনার্জি স্টোরের ফর্মুলা কি হবে স্যার? এখানে এনার্জি স্টোরের ফর্মুলা হবে স্যার হাফ ইন্টু সিভি স্কোয়ার, হাফ ইন্টু সিভি স্কোয়ার। তাহলে এখানে সাডেন চেঞ্জ অফ ভোল্টেজকে অপোজ করার চেষ্টা করছে। একটার সঙ্গে অনেকগুলো কোশ্চেন হবে। স্যার হিট, হিট বলতে কি স্যার? হিটের একটা ফর্মুলা রয়েছে। হিটের ফর্মুলা কি জানো? স্যার হিটের ফর্মুলা হচ্ছে, যেটা হচ্ছে আই স্কোয়ার আর টি, তাই তো? সব জানো, আমি বলছি একটার সঙ্গে অনেকগুলো কোশ্চেন করার চেষ্টা করবো। আই স্কোয়ার আর টি স্যার কারেন্ট কার ইউনিট? অ্যাম্পিয়ার ইউনিট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, চম্পা কোশ্চেন বলো। দ্য ইন্ডাক্টর অপোজ দ্য চেঞ্জ ইন, কিছুক্ষণ আগে অ্যান্সার বলে দিয়েছি, যার যতগুলো ঠিক হবে। ইয়েস, রাইট অ্যান্সার। এই যে ফর্মুলা দেখতে পাচ্ছ, এই যে ফর্মুলা, তাহলে এখানে কি হচ্ছে? সাডেন চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করছে, দিস দ্য কারেন্ট, ঠিক আছে? দিস দ্য কারেন্ট হবে রাইট অ্যান্সার। অর্থাৎ অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। ইভেন, ইভেন ভালো করে শোনো, ভোল্টেজ যদি বলতো, ক্যাপাসিটর হতো, রেজিস্ট্যান্সের ইউনিট জানো নিশ্চয়ই, আর পাওয়ারের সম্পূর্ণ ইউনিট জানো। পাওয়ার মানে হচ্ছে পি ইকুয়াল টু কি হয় ফর্মুলা? স্যার পি মানে পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে স্যার ভোল্টেজ আর কারেন্টকে গুণ করলে আমার পাওয়ার হয়। স্যার এর ইউনিট কি হয়? এর ইউনিট হচ্ছে ওয়াট হয় স্যার। এই ওয়াটটা কি? সম্পূর্ণ অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট। যদি স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার জিজ্ঞেস করে, অ্যাক্টিভ পাওয়ারকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর সম্পূর্ণ যদি রিঅ্যাক্টিভ পাওয়ার জিজ্ঞেস করে, সেখানে সম্পূর্ণ কে ভি এ আর হয়ে যায়, সেখানে ডিনেট করা হয় এস কিউ দিয়ে। আর এই দুটোকে মিলিয়ে তৈরি হয় স্যার একটা অ্যাপারেন্ট পাওয়ার। এছাড়া অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট যদি জিজ্ঞেস করে কোনোদিনও, স্যার অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট হচ্ছে সম্পূর্ণ কি? অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট হচ্ছে কে ভি এ। এবারে আমাকে বলতে পারবে এই কে ভি এ কার ইউনিট হয়?
আমরা পড়িয়েছি। স্যার এটা ট্রান্সফর্মার ইউনিট লাগছে না স্যার, রেটিং অফ দ্য ট্রান্সফর্মার, হ্যাঁ কি না? ইয়েস, তাহলে ট্রান্সফর্মার রেটিং এর আমরা ইউনিটটাকে ডিনোট করি কেভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। দেখো তাহলে সিমিলারলি কিলো ভোল্ট অ্যাম্পিয়ার মানে কি স্যার? এটা কিলো, এটা এটা তোমার সম্পূর্ণ অ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, এদেরকে জয়েন করলে সম্পূর্ণ অ্যাপারেন্ট পাওয়ার পাই, আর এইটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ঠিক, তাহলে সিমিলারলি একটার সঙ্গে অনেকগুলো কোশ্চেন করলে তোমার ডিফারেন্ট অফ বেনিফিট। নেক্সট কোশ্চেন, এই নেক্সট কোশ্চেনটা বলো মমিতা, নেক্সট কোশ্চেন বলো যে দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আ পিএমসি ইনস্ট্রুমেন্ট ইজ দ্য বেসড অন, আমরা সবাই কম বেশি জানি স্যার পিএমসি ইনস্ট্রুমেন্ট ফুল ফর্ম কি? পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। স্যার এটা কিসে অপারেট করে? ইয়েস ইয়েস, তাহলে সিমিলারলি কিসি অনলি ফর স্যার ডিসি তে কাজ করে, অনলি ফর দ্য ডিসি তে কাজ করে থাকে স্যার, তাই তো স্যার? এখানে সম্পূর্ণ যে এররটা দেখা যায় সেই এররটা কি হয়? হিস্টেরেসি লস, এডিকারাল লস। কেন স্যার? কারণ কি পার্মানেন্ট ম্যাগনেটের জন্য। স্যার এখানে সম্পূর্ণ আমরা যে এই পিএমসি ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, এখানে সম্পূর্ণ যে স্কেলটা হয় সে স্কেলটা কি হয় স্যার? এই স্কেলটা হচ্ছে কি হবে? লিনিয়ার না নন লিনিয়ার? লিনিয়ার না নন লিনিয়ার? লিনিয়ার হতে হবে, লিনিয়ার হতে হবে। হ্যাঁ বলো বলো, বলছি বলছি। তাহলে এখানে কি বলেছে? ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। তাহলে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের ক্ষেত্রে কোনটা কাজে লাগে? ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট, হিটিং এফেক্ট, নাকি ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য কারেন্ট, নাকি সম্পূর্ণ কেমিক্যাল এফেক্ট? তোমরা বলো আমাকে। স্যার পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, তাহলে স্যার পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল একটা পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে সম্পূর্ণ পেঁচানো কয়েল জড়িয়ে দিলে সেখানে সবগুলো সাপ্লাই আসলে সেটা কি তৈরি হয়? আকাঙ্ক্ষা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছে এটা কি তৈরি হয়? স্যার একটা ম্যাগনেটিক ফিল্ড অফ কারেন্ট তৈরি করে। তাহলে সম্পূর্ণ রাইট অ্যান্সার সি হবে রাইট অ্যান্সার। এটাও বলতে হবে আমাকে, এটাও বলে দিতে হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমি বলে দিয়েছি, অ্যান্সার বলে যাও। স্যার পিএমসি ইনস্ট্রুমেন্ট এই তো কিছুক্ষণ আগে কোশ্চেনটা করিয়ে দিলেন, এই তো কিছুক্ষণ আগে কোশ্চেন করি। হ্যাঁ, তাহলে পিএমসি ইনস্ট্রুমেন্ট অনলি স্যার ডিসি তে কাজ করে থাকে, অনলি ডিসি তে। বাট স্যার যদি এসি বলে থাকে, এসি কিসে কাজ করে? এসি হচ্ছে ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার, ইন্ডাকশন, ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার, যেটাকে ওয়াট মিটার নামে পরিচিত, ডাইনামো টাইপ এনার্জি মিটার বলে থাকি। আমার কথা বুঝেছো সবাই ক্লিয়ারলি? হ্যালো, শোনা যাচ্ছে সবকিছু? রেসপন্স করো, রেসপন্স করো। তাহলে সিমিলারলি এটা যদি এনার্জি মিটার হয়ে থাকে তাহলে এসি তে কাজ করে থাকে, সেটাকে ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার বলি। বাট ডিসি মানে পিএমসি ইনস্ট্রুমেন্ট। বাট স্যার বোথ অফ যদি বলে দেয়, এসি তেও কাজ করে ডিসি তেও কাজ করে, সেটা সম্পূর্ণ স্যার দুটোই হবে। কি হবে? একটা এসি তে কাজ করে, দুটোতে কাজ করে। এমআই, এমআই মানে সম্পূর্ণ ওই তোমার এমআই মোবাইল নয়, এটা হচ্ছে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, পড়িয়েছি। ওকে, নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য এমআই ইনস্ট্রুমেন্ট। দেখো মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট বেসড অন কিসে কাজ করে? এটা আমি বলবো না, তোমরা বলবে। মিউচুয়াল ইন্ডাকশন, সেলফ ইন্ডাকশন, নাকি ম্যাগনেটিক ফিল্ড অফ কারেন্ট, নাকি স্ট্যাটিক মানে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, কোনটা বা ফোর্স কোনটা? বলো, ঠিকই ধরছিল। মিউচুয়াল ভাবে কাজ করে না। মিউচুয়াল কার ক্ষেত্রে কাজ করে? মিউচুয়াল হচ্ছে ট্রান্সফর্মার কাজ করে, বলেছিলাম না মিউচুয়াল ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন হিসেবে কাজ করে ট্রান্সফর্মার। সেলফ ইন্ডাকশন কে কাজ করে? সেলফ ইন্ডাকশন কাজ করে সম্পূর্ণ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, সেলফ ইন্ডাকশন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। যদি স্যার সেপারেটলি এক্সাইটেবল হয় সেটা ডিসি মোটরের ক্ষেত্রে চলে আসবে। বাট এখানে সম্পূর্ণ ম্যাগনেটিক ফিল্ড অফ কারেন্টের ক্ষেত্রে আমার কি হয়? 6টা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। কারণ কি সম্পূর্ণ এমআই ইনস্ট্রুমেন্ট মানে কি? সেখানে একটা প্যাঁচানো কয়েল রয়েছে, সেটাকে এনার্জাইজড করতে হবে সাপ্লাইয়ের মাধ্যমে। তাহলে কারেন্ট যাচ্ছে, তোমরা সবাই কম বেশি জানো স্যার, কারেন্ট ইনটু নাম্বার অফ টার্নস মানেই তো ম্যাগনেটোমোটিভ ফোর্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স এমএমএফ। আর এমএমএফ মানে হচ্ছে সম্পূর্ণ ফ্লাক্স, সম্পূর্ণ ফ্লাক্স। আর ফ্লাক্সের ইউনিট কি? ফ্লাক্সের ইউনিট হচ্ছে স্যার ওয়েবার। এই ক্লিয়ার হচ্ছে? দেখো একটার উপর ডিপেন্ড করে অনেকগুলো কোশ্চেন করছি, হচ্ছে তো ক্লিয়ার? বেসিক্স থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত যাবো আমরা। আকাঙ্ক্ষা বুঝতে পারছিস? চম্পা ক্লিয়ার? হিমাব্য ক্লিয়ার? মনিকা? ওকে, বলবে যেখানে স্টপ করে হয়ে যাবে সেটা আমাকে বলবে। মনিকা ওকে, মমিতা, সান্তনা, সৃজা, সুদীপ, সুজয়া, ঠিক আছে না? ক্লিয়ার? ওকে ওকে, বলে দেবে আমাকে, কারণ কি আমি স্পিডে যাচ্ছি, আমি স্পিডে যাচ্ছি কোশ্চেনটার, কারণ কি অনেকগুলো কোশ্চেন আছে, আমাকে বহু কোশ্চেন করাতে গেলে একটা কোশ্চেনের উপর অনেকগুলো টপিক বলতে হবে, সেই জন্য আমি তাদের করে যাচ্ছি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে দেন আমাকে বলবে। 7 নম্বর কোশ্চেন কি
বলেছে না এমআই ইনস্ট্রুমেন্ট ক্যান বি মেজার, আর এমআই ইনস্ট্রুমেন্ট তো কিছুক্ষণ আগে পড়ে আসলাম স্যার বোথ অফ এসি অ্যান্ড ডিসির ক্ষেত্রে। ঠিক আছে, নাও কোশ্চেন নাম্বার 8। স্যার কোশ্চেন নাম্বার 8টা সুজয় বলার চেষ্টা করবো, সিরিজ দাও, এটা কিছুক্ষণ আগে বলে ফেলেছি। ইয়েস, রাইট অ্যান্সার। তাহলে ডিফারেন্ট যে ডিফ্লেকশন টর্ক তৈরি করে, সেখানে টর্কের ক্ষেত্রে আমার স্কেলটা কি হয় পিএমসি ইনস্ট্রুমেন্টের, অলওয়েজ স্যার ইউনিফর্ম স্কেল, অলওয়েজ লিনিয়ার। বাট স্যার এই পিএমসি ইনস্ট্রুমেন্টের জায়গায় কোশ্চেন দিয়েছে স্যার এমআই ইনস্ট্রুমেন্ট। এখন আমি কি করব, এখন কি করবে সেটা আমাকে উত্তর দেবে। উত্তর দাও, কি নামটা, বেশ নামটা ভুলে গেছি, কোথায় গেল, হেমাব্য। অ্যান্সার দাও, যদি আমার এমআই ইনস্ট্রুমেন্ট থাকতো। নন লিনিয়ার স্কেল। আর আচ্ছা, নন লিনিয়ার স্কেলের আরেকটা অপর নাম দিয়েছে। ধরে নাও আমার পরীক্ষা খাতা নন লিনিয়ার দেয়নি, আমাকে অন্য একটা অপশন দিয়েছে, যে অপশনটা আমি পড়াতে গিয়ে বলেছিলাম, সেটা বলো কেউ যার মনে আছে। স্যার ক্ল্যাম্প। হ্যাঁ, ইয়েস, রাইট অ্যান্সার ইজ আ ক্ল্যাম্প, CRMPD, ক্ল্যাম্প বা নন ইউনিফর্ম। ইয়েস, রাইট ফর্ম। ঠিক আছে, তাহলে সিনিয়রলি মাথা রাখবে, এগুলো সব মাথা রাখতে হয় কোশ্চেন, যারা পড়েছে তারা দেখো অ্যান্সার দিতে পারছে। 9 নম্বর কোশ্চেন, স্যার হুইচ অফ দ্য ইনস্ট্রুমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাকুরেসি। যারা পার্থক্য বলেছিলাম যে পিএমসি ইনস্ট্রুমেন্ট এমআই ইনস্ট্রুমেন্টের অ্যাডভান্টেজ গুলো ভালো করে পড়। সবচেয়ে হাই অ্যাকুরেসি কোনটার হয়, কোনটার অ্যাকুরেসি হাই হয়, পিএমসি ইনস্ট্রুমেন্ট নাকি এমআই ইনস্ট্রুমেন্ট? বলো, এমআই ইনস্ট্রুমেন্ট অ্যাকুরেসি বেশি। কে বললে এটা অ্যান্সারটা? আরে আমি তোমাদের কি, ইয়েস, আমি অ্যাডভান্টেজে প্রথমেই বলেছিলাম যে সম্পূর্ণ ভালো করে মাথা রাখো, এই পিএমসি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমার সম্পূর্ণ কি হবে, পিএমসি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে হাইলি অ্যাকুরেসি হয়। ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু এমআই ইনস্ট্রুমেন্ট। নেক্সট কোশ্চেন, এক্স্যাক্টলি আমি অ্যাডভান্টেজের মধ্যে লিখেছিলাম, মনে করে দেখো। নেক্সট কোশ্চেন, এটা তো সবথেকে ইজি কোশ্চেন, যেটা সুজয় অ্যান্সার দেবে। সুজয় অ্যান্সার দাও। বলছে দা ভোল্টমিটার ইজ কানেক্টেড, সিরিজে কানেক্ট করবে নাকি প্যারালেলে করবে নাকি বোথ অফ করবে নাকি নান অফ দ্যাট করবে? ফটাফট অ্যান্সার দাও সুজয়া, এটা সবথেকে বেসিক্স, যে আজকে তৈরি হয়েছে সেও অ্যান্সার বলতে হবে। চম্পা অ্যান্সার দে, চম্পা অ্যান্সার কি হবে বলো? ভোল্টমিটার, ইয়েস। আমি সবসময় বলেছিলাম ভোল্টমিটারকে যখনই কানেক্ট করবে অলওয়েজ প্যারালাল থাকে। ভালো করে শুনে নাও, ভোল্টেজ যেখানে থাকবে সে সম্পূর্ণ তার ম্যাগনিটিউড ভোল্টেজটা প্যারালালের ক্ষেত্রে সমান থাকে। বাট কারেন্ট যদি এখানে তোমার অ্যামমিটার থাকতো, সেটা কারেন্ট হতো। আর কারেন্ট সবসময় সিরিজে ম্যাগনিটিউড বেশি থাকে। ঠিক আছে, আর অ্যামমিটার ইজ কানেক্টেড দ্য সিরিজ, ভোল্টমিটার ইজ কানেক্টেড দ্য প্যারালাল। নাইস। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, দ্য হুইস্টন ব্রিজ ইজ ইউজ টু মেজার। আরে সবথেকে বেসিক কোশ্চেন, ফিজিক্সে পড়েছো, 11-12 পড়েছো, এবং কি ফার্স্ট ইয়ারে পড়েছো ফিজিক্সে, যে কেউ বলো এটা। হুইস্টন ব্রিজ ইজ ইউজ টু মেজার রেজিস্ট্যান্স। ওকে, কি বলে নামটা, শান্তনা, বলো রাইট অ্যান্সার কি হবে? শিও, সুদীপ ঠিক বলেছে ও, ঠিক। তাহলে আমাদেরকে মাথা রাখতে হবে হুইস্টন ব্রিজ স্যার দেখতে কিরকম হয় স্যার, এই যে সম্পূর্ণ ডায়মন্ড শেপের মতন দেখতে হয় স্যার। তাহলে সম্পূর্ণ এই হুইস্টন ব্রিজটার মধ্যে কেমন কন্ডিশন রয়েছে পড়ে আমাকে সম্পূর্ণ নলেজ নিয়ে পরীক্ষায় গেইন করতে হচ্ছে। ঠিক তেমনি দেখো ভালো করে শোনো, এইটাকে যদি হুইস্টন ব্রিজ দেখতে লাগে এরকম ডায়মন্ড শেপের মধ্যে, মিডিলে একটা সম্পূর্ণ তাহলে সিমিলারলি, হ্যাঁ বলছি, আসছি টপিকে আসছি। তাহলে আমাদেরকে ভালো করে শোনো, এই হুইস্টন ব্রিজকে না অলওয়েজ আমরা ডিসি তে অপারেট করি। কি বলবে? অলওয়েজ ডিসি সাপ্লাই প্রোভাইড করি। এখানে কিন্তু এসি দিই না, এসি যখনই দেবো সেটা অন্য ব্রিজ হিসেবে কাজ করে। সবসময় লাগবে হুইস্টন ব্রিজ ইজ আ ডিসি সাপ্লাই প্রোভাইড। এক, 2 নম্বর হচ্ছে এই যে ডিটেক্টর হিসাবে একটা নাল ডিটেক্টর থাকে, যেটা গ্যালভানোমিটার বলা থাকে আমরা, এই ডিটেক্টরকে আমরা সম্পূর্ণ নাল ডিটেকশন বলে থাকি। কি বলবে? আর একটা পয়েন্ট পেলাম স্যার, নাল ডিটেকশন গ্যালভানোমিটারকে বলা হয়। নাল ডিটেকশন, নাল, NUL, অর্থাৎ নিউট্রাল পয়েন্টের মতন একটা কনসেপ্ট হিসাবে কাজ করে। স্যার এখানে 4টে আর্ম দেখতে পাচ্ছি স্যার, এ একটা বাহু,
এ একটা বাহু আর এ একটা বাহু আর এ একটা বাহু। স্যার এটার নাম যদি পি হয়, এটার নাম দাও কি, এটা সম্পূর্ণ এস, এটার নাম দাও আর। যখনই সম্পূর্ণ স্যার আমরা হুইস্টন ব্রিজের দুটো কন্ডিশন জানি, একটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন আর একটা হচ্ছে আনব্যালেন্স কন্ডিশন। একটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন আর একটা হচ্ছে আনব্যালেন্স কন্ডিশন। দেখো রিভিশন হয়ে যাবে সব পড়ানোর মধ্যে। আনব্যালেন্স কন্ডিশন মানে কি স্যার, আর ব্যালেন্স মানে কি, যখন এই পি আর আর মানে এই বাহুর সঙ্গে এই বাহু আর এই বাহুর সঙ্গে এই বাহু যদি কর্নার দুটো সম্পূর্ণ গুণ করে দুটো ভ্যালু দুটো সমান হয়ে থাকে, স্যার বুঝলাম না, মানে এখানে ধরে নাও 5, এখানে ধরে নাও 5, এখানে ধরে নাও 5, রাইট, আর এখানে ধরে নাও 5, এখানে ধরে নাও 5, চারদিকে সম্পূর্ণ ভ্যালু সম্পূর্ণ সেম রয়েছে। তাহলে আমি কি করব, আমি এখানে করব পি ইন্টু পি ইন্টু পি ইন্টু এদিকে কি ধরেছিলাম আর, পি ইন্টু আর ইজুকাল টু এস ইন্টু কিউ, এস ইন্টু কিউ। যদি আমি গুণ করে দেখতে পাচ্ছি 5 5 25 স্যার, 5 5 25, আর এদিকেও তোমার 5 5 25, তার মানে স্যার ব্যালেন্স হয়ে গেছে। তার মানে আমরা এই দুটোকে কন্ডিশনকে বলবো আমরা ব্যালেন্স কন্ডিশন। যদি স্যার এইটাকে যদি দেখি, এটাকে যদি 15 করে দিতাম আর এদিকে তোমার যেমন আছে ভ্যালু, তাহলে কি লিখলাম 25 25 ইজুকাল টু 5 25 75, তাহলে এটাকে ব্যালেন্স বলতে পারি না, দিস দ্য আনব্যালেন্স কন্ডিশন। তাহলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে আনব্যালেন্স কন্ডিশন, একটা ব্যালেন্স কন্ডিশন। এবার ভালো করে শোনো, হুইস্টন ব্রিজের ক্ষেত্রে চারটে আর্ম থাকে। কি কি থাকে, চারটে আর্ম থাকে, চারটে বাহু থাকে, যেখানে দুটো নোন ভ্যালু, ভালো করে শুনে নাও, দুটো নোন ভ্যালু থাকে। কোশ্চেন দিতেই পারে পরবর্তীকালে, দুটো নোন ভ্যালু থাকে, একটা আননোন থাকে, লিখে রাখো লিখে রাখো, একটা আননোন থাকে আর একটা থাকে একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, ওয়ান ভ্যারিয়েবল। সব ক্লিয়ার করে দেবো আমি কোশ্চেনের মধ্যে, কেন কোশ্চেন নিয়ে এসেছি, এই জন্য সিরিজগুলো লাগে, কোশ্চেন সিরিজ। তাহলে সিমিলারলি তাহলে আমরা হুইস্টন ব্রিজের কনসেপ্ট পড়ছি, পুরো ডিটেলসে পড়ে ফেললাম। চারটে বাহু থাকছে, চারটে আর্ম থাকছে, সেই চারটে আর্মের মধ্যে যদি অপোজিশন ডাইরেকশনে যদি দেখি দুটোকে যদি ইকুয়াল করি সেটাকে ব্যালেন্সিভ বলবো, যদি সম্পূর্ণ দুটো ইকুয়ালের ভ্যালু যদি সমান না হয় সেটাকে আনব্যালেন্স বলবো, এবং সেটাকে সম্পূর্ণ ডিসি সাপ্লাই প্রোভাইড করতে পারি, এবং তার ক্যালকুলেশন পার্টও আসছে, পরবর্তীকালে করবো। কিন্তু এই চারটে বাহুর মধ্যে দুটো নোন থাকে, একটা আননোন থাকে আর একটা ভ্যারিয়েবল থাকে। এবারে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের সঙ্গে সঙ্গে আমরা সম্পূর্ণ এই আননোন রেজিস্ট্যান্স দুটোকে, মানে এই আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে ক্যালকুলেট করার জন্য আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে থাকি। ক্লিয়ার হয়েছে? দেখতেইছো একটা কোশ্চেনকে আমরা ভিতরে ঢুকে কতগুলো কনসেপ্ট নিয়ে ক্লিয়ার করছি। ঠিক আছে, এরকম করে সমস্ত টপিক পড়ার চেষ্টা করো, বারবার বল দিচ্ছি, তবে একটা ভালো র্যাঙ্ক নিয়ে আসতে পারবে। সিমিলারলি 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনে কি বলেছে, দ্য হুইস্টন ব্রিজ ইজ ব্যালেন্স হোয়েন, কখন ব্যালেন্স হবে ভাই, এ তো কিছুক্ষণ আগে বললাম। স্যার এদিকে সান্ত্বনা, এদিকে সান্ত্বনা ধরে টানছে, ধরে না এটা এটা ধরে না জিলেট, আমি ভালো করে বলেছি ধরো যে এটা জিলেটের ফার্স্ট র্যাঙ্ক। ঠিক আছে, এটা তোমাদের জিলেট, এটা জিলেট 2026, সবাই পরীক্ষা দিচ্ছে, আমি এখানে দুজনকে ধরছি। এই জিলেটের মধ্যে সান্ত্বনায় জিলেটকে ধরে টানছে, আমি টপ র্যাঙ্কে করবো 1 র্যাঙ্ক। ঠিক আছে, আবার এর দেখে সম্পূর্ণ সুজা বলছে আমার লাগবে 1 র্যাঙ্ক, দুজনেই টানাটানি করছে, মাঝখানে নিউট্রাল জিলেট বলছে তো তোরা তো র্যাঙ্ক করার কোনো যোগ্য নেই, তোরা ভালো করে পড়িস না, ফোঁকা মেরেছিস, তোদের কাছে আমি যাবো না। ঠিক আছে, তার মানে ব্যালেন্স নিউট্রাল পয়েন্টে রয়েছে, তাহলে সম্পূর্ণ কারেন্ট ফ্লো করতে পারবে না, জিলেট কারোর কাছে যাচ্ছে না। তাহলে সিমিলারলি কি হচ্ছে, আমার ইকুয়াল কন্ডিশনে, ব্যালেন্স কন্ডিশনে এই কারেন্টটা সম্পূর্ণ জিরো হয়, যতক্ষণ না আনব্যালেন্স কন্ডিশন হচ্ছে। অর্থাৎ অ্যান্সার কি হবে, হুইস্টন ব্রিজ ব্যালেন্স কন্ডিশনে কারেন্ট উইল বি জিরো। বুঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার রাখো, কনসেপ্ট ক্লিয়ার রাখো সব। নাও এই 12টা কোশ্চেন ক্লিয়ার হয়েছে, 12টা কোশ্চেন সবার ক্লিয়ার, মানে কি না? এবারে দেখো কখন ম্যাক্সিমাম ভোল্টেজ হবে, এখানে হুইস্টন ব্রিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভোল্টেজ তখনই হবে যখন ভ্যারিয়েবল ভোল্টেজকে তুমি সম্পূর্ণ ভ্যারি করে 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 ওর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ইনক্রিজ করে যায়, তখন নন ভ্যালুর ক্ষেত্রে যখন ভোল্টেজ ড্রপটা হবে তখন ভোল্টেজ ভ্যালুটা ম্যাক্সিমাম হয়ে যাবে। ঠিক আছে, এনিওয়ে এনিওয়ে নেক্সট নেক্সট ও সবথেকে বেসিক্স কোশ্চেন পড়ে গেছে, এই কোশ্চেনটা কে বলে, ফাঁকি কে পড়ে যাচ্ছ, যে কোশ্চেন ধরা যাচ্ছে না, আছে কি এমন, কে পড়ে যাচ্ছে, সুজয়, সান্ত্বনা, মৌমিতা। মৌমিতাকে সান্ত্বনাকে জিজ্ঞেস করবো না, ওরা টক করে অ্যান্সার দিতেন ভালোভাবে জানি, আমি সেটা বলছি না, আমি সম্পূর্ণ বলছি এখানে আকাঙ্ক্ষা অ্যান্সার দে, হুইচ হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য ক্যাপাসিট্যান্স, ইয়েস ফ্যারাড, দিস দ্য রাইট অ্যান্সার। এবার এখান থেকে কি কি কোশ্চেন হয়, এখান থেকে কোশ্চেন হয় স্যার ফ্যারাডের সিম্বল কি,
ফ্যারাড কি? ক্যাপাসিটরের সম্পূর্ণ ইউনিট। তাহলে ক্যাপাসিটর কিরকম দেখতে হয় স্যার? দুদিকে দুটো প্লেট থাকে স্যার। দুদিকে দুটো প্লেট থাকে মানে স্যার কি? দুদিকে পজিটিভ চার্জ একদিকে থাকবে, একটা নেগেটিভ চার্জ থাকবে। আর সেই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জকে সম্পূর্ণ একটা চার্জ পার্টিকেলস গুলোকে বিক্রিয়া করে সম্পূর্ণ একটা ম্যাগনেটিক ফিল্ড নয়, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এনার্জি চার্জটাকে সম্পূর্ণ ডিসচার্জ করতে হয়। আর সেই ডিসচার্জের জন্য একটা সম্পূর্ণ মিডিয়া লাগে। আর সেই মিডিয়ামটা কি? আর সেই মিডিয়া মানে সেটা নয় যে এবিপি আনন্দ, 24 ঘন্টা, জি 24 ঘন্টা, এইসব না। মিডিয়াম মানে মিডিয়াম নয়, মিডিয়া, অর্থাৎ সম্পূর্ণ মিডিয়া নয়, মিডিয়াম, ঠিক আছে? মিডিয়া মানে হচ্ছে তোমার দূরবর্তাকে সম্পূর্ণ পৌঁছে দেবে, আর এই মিডিয়াম মানে কারো থ্রুতে, একই মিনিং বুঝায়, বাট এখানে ক্যাপাসিটার ক্ষেত্রে এই যে মিডিল পোর্শনে দেখতে পাচ্ছ না, কোনো পোর্শনে এই যে পজিটিভ চার্জ এখানে যাবে, ঠিক নেগেটিভ চার্জ এদিকে যাবে, কোলাইড করতে হবে তো। অর্থাৎ জি 24 ঘন্টার মাধ্যমে হাইলাইট করেছে আজকের ব্রেকিং নিউজ, কার কাছে পৌঁছাবে? তোমার আমার কাছেই পৌঁছাবে। তাহলে আমার কাছে ইনফরমেশন, আমার কাছে ইনফরমেশন নিয়ে সেটা সম্পূর্ণ ইনফরমেশন দিচ্ছে, তারা হাইলাইট করছে। ঠিক তেমনি ক্যাপাসিটরের ক্ষেত্রে চার্জ করছে, ডিসচার্জ করবে, তাহলে সম্পূর্ণ তার একটা মিডিয়া লাগে। আর সেই মিডিয়াটা কি করে? সম্পূর্ণ এয়ার হতে পারে, সম্পূর্ণ এয়ার হতে পারে, এয়ারের মাধ্যমে সম্পূর্ণ বিক্রিয়া করতে পারে, এবং ভ্যাকিউম হতে পারে। লিখে একটা শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয় এগুলো। ভ্যাকুয়াম হতে পারে স্যার, মাইকা হতে পারে স্যার, মাইকা কি? একটা ইনসুলেশন মেটেরিয়াল, ঠিক আছে? আরো অনেক প্রপার্টি মেটেরিয়াল হতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে ক্যাপাসিটর তো পড়ছি, ক্যাপাসিটর দুটো প্লেটের মতন থাকে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। আর সেখানে ফর্মুলা কিছুক্ষণ আগেই পড়ে আসলাম যে সম্পূর্ণ ক্যাপাসিটরটা কি করে? একটা চার্জিং কারেন্ট ফ্লো করে, যেটা আইসি ইন্টু কি হয়? আইসি ইন্টু কি হয়? ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিটি পড়েছি ফর্মুলা। অর্থাৎ সাডেন চেঞ্জ অফ ভোল্টেজকে অপোজ করতে চেষ্টা করে, আর এটা সম্পূর্ণ একটা ইলেকট্রিক চার্জ স্টোর করে, রাইট? যার ইউনিট হচ্ছে ফ্যারাড, কিন্তু সিরিজ প্যারালেল ফর্মুলা কি? বিরাট বারে মানে এসেছে। ধরো সাপোজ স্যার এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, আর এর পরে একটা ক্যাপাসিটর দিয়ে রয়েছে, এর পরপর না প্রত্যেকটা ক্যাপাসিটর সিরিজে কানেক্ট রয়েছে। স্যার এখানে C1 রয়েছে 10 মাইক্রোফ্যারাড, এখানে তোমার C2 রয়েছে 5 মাইক্রোফ্যারাড, আর C3 রয়েছে তোমার 7 মাইক্রোফ্যারাড। আমি ইন্ডিকেট করে দিচ্ছি, স্যার 5 স্যার, এখানে তোমার 2 রয়েছে, এখানে তোমার 2 রয়েছে, আর এখানে তোমার 5 রয়েছে। স্যার এখানে না আমাকে বলেছে এই তিনটে ক্যাপাসিটরের মধ্যে আমাকে একটা ক্যাপাসিটর নিয়ে আসতে হয়, যার নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, যেটাকে নাম বলি আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, অথবা বলতে পারি এর নামও রয়েছে টোটাল ক্যাপাসিট্যান্স। তার ফর্মুলা কি স্যার? ভালো করে শোনো, রেজিস্ট্যান্সের সিরিজের ফর্মুলা ছিল প্রত্যেকটা যুক্ত করতাম, তাহলে ক্যাপাসিটর কি যুক্ত করব না? নেভার। সম্পূর্ণ ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়? যেটা রেজিস্ট্যান্সের সিরিজের ফর্মুলা হয় সেটা প্যারালাল ফর্মুলা হয়, ঠিক আছে? সেটা সম্পূর্ণ ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে প্যারালাল ফর্মুলা হয়, ঠিক? আর যখনই তোমার সম্পূর্ণ রেজিস্ট্যান্সের প্যারালাল ফর্মুলা, সেটা সিরিজের ফর্মুলা চলে আসবে, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে প্যারালাল ফর্মুলা চলে আসবে। অর্থাৎ এই তিনটে ক্যাপাসিটরকে সম্পূর্ণ বার করতে গেলে যেটা ফর্মুলা হয়ে দাঁড়ায় সেটা 1/C1 প্লাস 1/C2 1/C2 ডট ডট যতগুলো ক্যাপাসিটর সিরিজ থাকবে সেটা সম্পূর্ণ হবে। কিন্তু স্যার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যুক্ত হচ্ছিল, হ্যাঁ এটাই তো রিভার্স। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্ট্যান্স এরকম ছিল, প্রত্যেকটা যুক্ত করতিস সিরিজে ছিল বলে, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে হবে না, ক্যাপাসিটর ফর্মুলা উল্টো। অর্থাৎ রেজিস্ট্যান্সের যে প্যারালেলের ফর্মুলা ছিল, এরকম করে যে প্যারালেল ফর্মুলা রেজিস্ট্যান্স গুলো ছিল, সেটার যে ফর্মুলা সেটা ক্যাপাসিট্যান্সের সিরিজের ফর্মুলা। স্যার এই যে আপনি করছেন 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এটা যদি না করে আমি যদি এই দুটোকে আগে বার করে নিতাম, তারপর এটার সঙ্গে গুণ করতাম, তাও হতো। 5 × 10 10/7, তাহলে 10/7কে আবার 5 দিয়ে দেখতাম, তাহলে হতো। সিম্পল জিনিস, সিরিজ প্যারালেল ফর্মুলা ভালো করে করে যাবে, কারণ কি ক্যাপাসিটর থেকে কোশ্চেন হয়েছে। ওকে স্যার, এখানে একটা ইউনিট দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে টেসলা। স্যার ওহমের ইউনিট রেজিস্ট্যান্স, হেনরির ইন্ডাকট্যান্স, ফ্যারাডের ইউনিট ক্যাপাসিট্যান্স, but what is the exact unit of the Tesla in the parameter of the electrical component? টেসলা কার ইউনিট? স্যার টেসলা, আমরা টেসলা গাড়ি সবার নাম শুনেছি, কিন্তু টেসলা কার ইউনিট আমরা জানি না। কে জানো? কে জানো? ফটাফট, আমি পড়ে দিয়েছি। কি? ইয়েস, রাইট, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। আমি জানি তোরা দুজনেই পারবি, কারণ কি দুজনে পড়াশোনা করছে এমন নয়, এরা কি বলতো একবারে পুরো বিন্দু বিন্দু ডটেড গুলো ছাড়ে না। সেজন্য তোমাকে সবাইকে বলছি, কে নাম্বার কম পাবি কে নাম্বার বেশি পাবি মক টেস্টে সেটা পরের ব্যাপার, নলেজটা বেশি নাও। কারণ কি মেন পরীক্ষা সম্পূর্ণ কবে? কবে পরীক্ষা? কবে মেন পরীক্ষাটা? ফাইনাল কবে? ডেট মনে আছে তো নিশ্চয়ই?
একদম এটা হবে সম্পূর্ণই 13 জুন। গেম তো হবে ওখানেই, ঠিক আছে, ব্রহ্মাস্ত্র পড়বে ওখানেই। তার আগে সম্ভবত ব্রহ্মাস্ত্রের আগে যুদ্ধ চলছে, আর সেই ব্রহ্মাস্ত্রের জন্যই ভালো করে করানোর জন্য এত কিছু কনসেপ্ট দিয়ে ক্লাসগুলো করানো। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেসলা। স্যার টেসলা মানে ম্যাগনেটিক সার্কিট পড়েছিলাম, মনে আছে আমাদের, যেটা বি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি। স্যার সেটা কি হয়? খায় না মাকে না দেখে, আরে কিছুই করে না, একটা এরিয়ার মধ্যে কতটুকু ফ্লাক্স প্রেজেন্ট রয়েছে সেটা পার ইউনিট এরিয়ার মধ্যে ডিসাইড করে, তার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, ডেনসিটি বলি না, ঘনত্ব। আমার পশ্চিমবঙ্গে এতটা এরিয়ার মধ্যে কতটা ঘনত্ব রয়েছে, ডেনসিটি কতটুকু, জনঘনত্ব বলি না, ঠিক তেমনি কি এখানে সম্পূর্ণ ফাই বাই এ। ফাই বাই এ কে স্যার? ফাই মানে হচ্ছে ফ্লাক্স, এ মানে এরিয়া, অর্থাৎ একটা পার ইউনিট এরিয়ার মধ্যে কতটুকু ফ্লাক্স প্রেজেন্ট থাকবে সেটা তার ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, আর স্যার ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি মানে এখানে সম্পূর্ণ হচ্ছে ইউনিট কি হবে স্যার? ওয়েবার পার মিটার স্কোয়ার। এটাও কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, ওয়েবার পার মিটার স্কোয়ার, কারণ কি ফ্লাক্স ইউনিট ওয়েবার পড়িয়েছি, এরিয়ার ইউনিট তো সবাই জানো, এটা যে হয়েছে সেও বলতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ ওয়েবার পার মিটার স্কোয়ার, কিন্তু এর অপর নামটাই হচ্ছে টেসলা বাবু। ওকে, এত কনসেপ্ট, ইয়েস, এত কনসেপ্টই রাখতে হবে। 14 নম্বর কোশ্চেন, দ্য ইউনিট অফ ইন্ডাকট্যান্স। দুবার করে রিপিটেশন হয়ে গেল না এই কোশ্চেনটা? দুবার রিপিট হয়েছে? না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি পুরো বেসিক্স থেকে তুলে ধরেছি কোশ্চেনটা, কারণ কি এরপর তো আর পুরো ইন্ডিভিজুয়াল এরকম ফুল মক টেস্ট হবে না, সেই জন্য আমি বেসিক থেকে কোশ্চেন ধরেছি। আর এই পিডিএফ গুলোকে ভালো যত্ন সহকারে রেখো, কারণ কি আমি সবার মুভমেন্টে পরীক্ষা দিতে যাওয়ার প্রায় আমি ধরে রাখতে পারো 1 মাস নয়, 15 দিন আগে আমি টোটাল এফটিপি সাবজেক্ট একটা কোশ্চেন সিরিজ করাবো, যেখানে নানা করে 8টা ইউনিটে নানা করে 300খানা কোশ্চেন থাকবে, আর সেইগুলো এই কোশ্চেনের মধ্যেই থাকবে। তুমি এখন থেকে রেডি করে নিচ্ছ মানে তোমার কাছে অনেক কিছু বেনিফিট তৈরি যাচ্ছে। দ্য ইউনিট অফ দ্য ইন্ডাকট্যান্স পড়িয়েছি স্যার, ইন্ডাকট্যান্সকে ইন্ডিকেট করে এল, যার ইউনিট হচ্ছে প্যাঁচানো কয়েল, সম্পূর্ণ হেনরি হবে ইউনিট। ফ্যারাড হচ্ছে ক্যাপাসিটার, ভোল্ট হচ্ছে ভোল্টেজ। আচ্ছা কুলম কার ইউনিট গো? মাঝে সাথে না একটা করে এমন একটা পিনিক দিয়ে দিচ্ছে, কোশ্চেন গুলো সম্পূর্ণ ঘুরিয়ে দিচ্ছে। আচ্ছা কুলম কার ইউনিট? বেসিক ইউনিট। চার্জ পার্টিকেল, কিউ। কিউ, আচ্ছা স্যার কিউ কথাটা আসলেই আমরা যেমন কোথায় যেন পড়েছি, কিউ ইজ ইকুয়াল টু সিবি। হ্যাঁ, সিবি মানে সিবি আনন্দ বোস নয়, ঠিক আছে, সিবি মানে হচ্ছে সম্পূর্ণ কি কি বলো, মানে একটা প্রপার্টির মধ্যে যদি 1 কুলম চার্জ ফ্লো করতে যে পরিমাণে সম্পূর্ণ চার্জ পার্টিকেলস এর খরচা অর্থাৎ ক্ষমতা লাগে, সেটা সম্পূর্ণ পোটেনশিয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করে থাকে। অর্থাৎ আমাকে কুলম মানে যে, সি মানে কি ক্যাপাসিটেন্স, ভি মানে কি ভোল্টেজ, তাহলে আমার এখান থেকে যদি ক্যাপাসিটেন্স বার করতে বলে তাহলে সম্পূর্ণ কি করব, কিউ বাই ভি, কিউ বাই ভি। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস স্যার। ফর্মুলা সব তোমার হাতে, সব ফর্মুলা তোমার হাতে। ঠিক আছে, নেক্সট স্যার একটা কোশ্চেন দিয়েছে, আ গুড কন্ডাক্টর হ্যাজ, বলে বলো, গুড কন্ডাক্টর হ্যাজ। আচ্ছা কন্ডাক্টর, স্যার কন্ডাক্টর বললে একটা তারের কথা হয়, ইয়েস জানি আমি। স্যার একটা কন্ডাক্টর কথা বলেছে, স্যার কন্ডাক্টর তো একটা তার, সিম্পল তার, একটা ওয়্যার। তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে আমার মেন প্রপার্টি কি থাকবে? স্যার একটা কারেন্টকে ফ্লো করাতে হবে, যাতে প্রচুর করে কারেন্টটা ফ্লো করে যেতে হয়। কিন্তু স্যার কারেন্টের অপোজিশন কি? কারেন্টের অপোজিশন ইলেকট্রন। স্যার কারেন্টের ইলেকট্রন, তাহলে ইলেকট্রন প্রপার্টিকে বাধাপ্রাপ্ত করলে হবে না, তাহলে সে বাধাপ্রাপ্ত করার না করার জন্য আমি হাই রেজিস্ট্যান্স করে দিলাম। আমরা তো ওহমস ল বাবু বলেছেন, ওহমস বাবু কি বলেছেন আমরা সবাই জানি, যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ঠিক, যদি তুমি সম্পূর্ণ রেজিস্ট্যান্স পরিমাণটা বাড়িয়ে দিচ্ছ তাহলে সম্পূর্ণ কারেন্টটা কম ফ্লো করছে, তাহলে আমার কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট যাবে না, তাহলে গুড কন্ডাক্টর কি করে হচ্ছে? হচ্ছে না স্যার, তাহলে কাটো। তাহলে এখানে সম্পূর্ণ আমার কি হবে? লো রেজিস্ট্যান্স। হ্যাঁ স্যার, রেজিস্ট্যান্স প্রপার্টি কমছে, কারেন্ট প্রপার্টি বাড়ছে। কারেন্ট প্রপার্টি যদি বেড়ে যায় তাহলে আমার সম্পূর্ণ কি হতে পারে? কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করছে, অর্থাৎ ইলেকট্রন প্রপার্টিটা ফার্স্ট কাজ করবে। স্যার ইনফিনিটি রেজিস্ট্যান্স তো পসিবলই নয়, সেটা সম্পূর্ণ ব্যাটারি ক্ষেত্রে হয়। আর জিরো ভোল্টেজ সম্পূর্ণ কোথায় হবে? ওপেন সার্কিটের ক্ষেত্রে। সিম্পল জিনিস। নাও এখান থেকে টাইম কনস্ট্যান্ট দিয়ে কোশ্চেন উঠেছে, তোমাকে টাইম কনস্ট্যান্ট দিয়ে কোশ্চেনটা এখান থেকে না করলেও চলবে। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু স্কিপ করতে পারো, 16 নম্বর কোশ্চেনটা একটু স্কিপ করো, এটা আসে না তোমাদের এরকম, ঠিক, এক্সট্রিমলি সরি। এই দেখো আবার কোশ্চেন এসেছে, বেসিক্স কোশ্চেন, কিছুক্ষণ আগেই তোমরা অ্যান্সার দিয়েছিলে, সৃজা অ্যান্সার দিয়েছিল, এবারে সুজয়া বলো, সুজয়া বলো যে ভোল্ট মিটারের পর যখন আমরা অ্যামমিটার পাচ্ছি, অ্যামমিটারটা কিসে কানেক্ট করবো? আমি বলে দিচ্ছি কোশ্চেনে, কিসে কানেক্ট করবো? স্যার এটা আবার বলতে হবে স্যার?
দেখা মাত্র সম্পূর্ণ কানেক্টেড সিরিজ, কারণ কি কারেন্টটা সম্পূর্ণ ম্যাগনিটিউড সিরিজে কানেক্ট থাকে। ব্যাস সিম্পল জিনিস। এবারে নাও এই কোশ্চেনটা ফেভারিট কোশ্চেন, যেটা সম্পূর্ণ সৃজা বলবে। আর ট্রান্সফর্মার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল, আমি দুবার বলে ফেলেছি অলরেডি। বলো, এটা কিন্তু অনেকবার এসেছে কোশ্চেনটা। স্যার ট্রান্সফর্মার ওয়ার্ক করে, আপনি পড়িয়েছেন যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইয়েস, দিস দ্য রাইট অ্যান্সার। তাহলে সম্পূর্ণ অপশন বি হবে মিউচুয়াল ইন্ডাকশন। আরে মিউচুয়াল ফান্ড করো, আর কি বলে বলে না, মিউচুয়াল ফান্ড সম্পূর্ণ নিজস্ব ক্যাপাসিটিটাকে আরো ইমপ্রুভমেন্ট করো, 5 বছর পর এত টাকা পাবে। সিম্পল জিনিস। তাহলে মিউচুয়াল মানে কি স্যার? এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে কোন একটা এক্স ওয়াই জেড কোম্পানি, আর কোম্পানিটা দেখে দেখে আমাকেই খুঁজে পেয়েছে। এবার কোম্পানি বলছে শুভঙ্কর তুমি না এক কাজ করো, মাসের শেষে তুমি সম্পূর্ণ এই 5 টাকা তুমি ইনভেস্ট করো, এই 5 টাকা ইনভেস্টটা তুমি 5 বছর পর মাসে মাসে যুক্ত করার পর 5 বছর পর তুমি এই 5 টাকাটা দেখতে হবে প্রতি মাসে সম্পূর্ণ 8 টাকা হয়ে গেছে। কি করে? তার বলছে, কোম্পানি বলছে আচ্ছা ঠিক আছে তুমি চলো, আমি 3 টাকাটা কি করে হবে না 1.5 টাকা সম্পূর্ণ পাবলিকেশনের থেকে পাবো, আর একটা সম্পূর্ণ 1.5 টাকাটা এই যেখানে লাগাবো ইনভেস্টে সেখান থেকে পাবো। এবার তুমি যে 3 টাকাটা পাচ্ছ সম্পূর্ণ পেয়ার কোম্পানি সম্পূর্ণ তোমাকে পেয়ার করছে না, তোমার টাকাটাকে ইনভেস্ট করা হচ্ছে। তাহলে সিমিলারলি এটাকে মিউচুয়াল করাচ্ছে, কোম্পানি তোমার সঙ্গে সাপোর্ট করছে, তুমি টাকা লাগাচ্ছ, একটা সম্পূর্ণ পরবর্তীকালে টাকা পাচ্ছ। ঠিক তেমনি স্যার এটার সঙ্গে এই সম্পর্ক কি আছে? স্যার ট্রান্সফর্মার। স্যার ট্রান্সফর্মার কি? দুটো সম্পূর্ণ ওয়াইন্ডিং থাকে। একটা হচ্ছে সম্পূর্ণ সেই আমার মতন সেই বেকার মানুষ টাকা ইনভেস্ট করে ফেলেছে, বিশ্বাস করে ফেলেছে, যেটার নাম হচ্ছে সাপ্লাই, দিয়ে দিচ্ছে সাপ্লাই, প্রাইমারি ওয়াইন্ডিং। ঠিক তেমনি এদিকে একটা লোড রয়েছে, আর লোডটা সম্পূর্ণ শেয়ার করছে, এই যে কোম্পানি তোমাকে শেয়ার করছে লোড। তার মানে স্যার এখানে দুটো সম্পূর্ণ ওয়াইন্ডিং থাকে ট্রান্সফর্মারে, প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং, বলার দরকার নেই প্রাইমারি ওয়াইন্ডিং কাকে বলবো সেকেন্ডারি ওয়াইন্ডিং কাকে বলবো। যেই সাইডে সাপ্লাই প্রোভাইড করবো সেটাকে প্রাইমারি ওয়াইন্ডিং, যেই সাইডে লোড প্রোভাইড করবো সেটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। এবারে প্রাইমারিটা কি? আমি সোর্স দিচ্ছি, টাকা দিচ্ছি, কোম্পানি সম্পূর্ণ সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। ঠিক তেমনি এইটা কি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে করছে, সেটা তোমার হতে পারে এসবিআই মিউচুয়াল ফান্ড, হতে পারে তোমার আদার্স যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে, ঠিক আছে, এসআইপিএফ করো। ঠিক তেমনি কি এখানে মিউচুয়াল ফান্ড ব্যাপারটা নিয়ে আমি কনসেপ্টটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যাতে ভুলতে না পারো। ট্রান্সফর্মার ওয়ার্কস করে অলওয়েজ মিউচুয়াল ইন্ডাকশন। স্যার মিউচুয়াল ইন্ডাকশন কি? না এখানে একটা বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি করেছে। যেটা বিজ্ঞানী ফ্যারাডেস বলছে যে আমি কোন একটা ম্যাগনেটিক সার্কিটের মধ্যে কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি রিপ্রেজেন্ট করি, যেখানে ম্যাগনেটিক ফিল্ড ছিল সেখানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা সম্পূর্ণ একটা অ্যাট্রাকশন অফ দ্য কি ম্যাগনেটিক ফিল্ডটাকে অপোজ করার চেষ্টা করবে, বা আমরা কাট করে একটা ইএমএফ ফিল্ড জেনারেট করবে। আচ্ছা, এত কিছু খাইনি, এখন কি বলছে তাহলে একটা মিডিয়া লাগবে। সেই মিডিয়ামটা কি? সম্পূর্ণ এই কোর। এই কোর, এই কোরের মধ্যে যখন সাপ্লাই প্রোভাইড করছি নাম্বার অফ টার্নসের ক্ষেত্রে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট রয়েছে এখানে। আর সেই ম্যাগনেটিক ফিল্ডটা না সম্পূর্ণ একটা ফেরোম্যাগনেটিক মেটালের সম্পূর্ণ ক্লোজ পাথের মধ্যে কনসিডার করছে। আর যখনই কনসিডার করছে এই এই যে সম্পূর্ণ সেকেন্ডারি লোডটার মধ্যে লিঙ্কেজ করছে। আচ্ছা, তখন আমরা স্যার পড়েছিলাম যে সে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, নট ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। আর সেই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে স্যার লাভ বন্ডিং কার থাকে? ঠিক আছে, লাভ বন্ডিং অলওয়েজ ফ্লাক্স থাকে, সেই জন্য ফ্লাক্সটা সম্পূর্ণ কি করে সম্পূর্ণ পাথকে কমপ্লিট করে দেয়। পড়িয়েছিলাম। ঠিক, তাহলে সিমিলারলি কি হবে? মিউচুয়াল ইন্ডাকশন হবে রাইট অ্যান্সার। একটার সঙ্গে অনেকগুলো কোশ্চেন বলে যাচ্ছি, ভালো করে কনসেপ্ট রাখবে। এমন নয় যে এর ছলে মনে রাখাচ্ছি বা বলছি, এগুলো কনসেপ্ট গুলো কি বলতো লংজিভিটির জন্য। কারণ কি আমাদের মেমোরি আজকে আছে, জীবনে 2 দিন পর ভুলে যাব। সেটা জীবনটাকে সম্পূর্ণ লংজিভিটি করার জন্য এটাকে একটা কনসেপচুয়ালের মাধ্যমে রাখো। ঠিক আছে, অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের পরীক্ষা যত কাছে আসবে তত তোমার সম্পূর্ণ আইনস্টাইন হয়ে যাবে, ব্রেন গুলো সম্পূর্ণ আইনস্টাইনের মতন কাজ করে, তাই না? তো সিমিলারলি সেই জন্য আইনস্টাইনের ভাষাতেই আমি তোমাদেরকে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। এনিওয়ে, নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন। দ্য কোর অফ ট্রান্সফর্ম মেড অফ, আমি বলবো না, এই অ্যান্সার তোমরা বলো। এই কোশ্চেনগুলো সব বলো, তোমাদের পড়িয়েছি। স্যার ট্রান্সফর্মার যে কোডটা আছে, এই কোডটা না আমাকে একটা ল্যামিনেট সিলিকন স্টিল হতে হবে। ঠিক আছে, এখানে কোনো আয়রন রড তো থাকবেই না। স্যার কোপার তো ওয়াইন্ডিং থাকে, আর অ্যালুমিনিয়াম তো পসিবলই নয়। আমাকে একটা সম্পূর্ণ ল্যামিনেট করে সিট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার ল্যামিনেট সিটটাই কেন করব? আমি তো পুরো সলিড পাত রেখে দিতে পারতাম এরকম করে। স্যার সলিড পাতটা রাখলে না, এক্স্যাক্টলি রাইট, এই সলিড পাতটা রাখলে না লসটা বেশি হয়। আর যদি তুমি সম্পূর্ণ পাতলা 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 সিট করে দাও তাহলে এই লসটাকে রিডিউস করতে পারে। স্যার একটা এক্সাম্পল বুঝান। ধরে নাও একটা কোম্পানি, এক্স্যাক্টলি একটা কোম্পানি, ধরে নাও একটা কোম্পানি, সেই কোম্পানির ম্যানেজার হচ্ছে সম্পূর্ণ সুদীপ।
এবার সুদীপ ভাবছে আমি কোম্পানিটাকে বিরাট ডেভেলপ করে নিয়েছি, আপকামিং 5 বছরের মধ্যে আমি কোম্পানির টার্নওভার করবো এত। ও কি করলো, ও একাই কাজ করছে, দেখলো 5 বছরে যেটা ভেবেছিল তার ডাউনফল হয়ে 0 হয়ে গেছে। ও যদি 5 বছরে যে প্ল্যানিংটা রেখেছিল, ও যদি এমপ্লয়িকে রাখতো, তাহলে ও 3 গুণ টাকা ইনকাম করতে পারতো। মানে কি এমপ্লয় কি করবে, ডু দ্য হ্যাভস হেল্প ফর ইয়ার কোম্পানি, তাহলে সম্পূর্ণ কোম্পানিকে হেল্প করবে এমপ্লয়, আরো নিত্য নতুন টেকনোলজির মাধ্যমে কাজ করবে। ঠিক তেমনি একটা কোম্পানিতে একটা বস যেমন সম্পূর্ণ ডিসিশন করে না সবকিছু, এমপ্লয়ের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ যেমন আগাতে পারে, যাতে করে সম্পূর্ণ সাকসেস হয়, ঠিক তেমনি ট্রান্সফর্মারকে ওয়ার্কিং করতে গেলে সলিড স্টেট পাথের মধ্যে সম্পূর্ণ কাজ করলে আমরা সম্পূর্ণ হিট লস অর্থাৎ ইডি কারেন্ট লসটা সম্পূর্ণ বেশি হয়। তার জন্য কি করাচ্ছে, তার জন্য বলছে এটাকে পাতলা পাতলা সিটে করে আমাকে সম্পূর্ণ তৈরি করো, তার জন্য ল্যামিনেট সিলিকন স্টিল দিয়ে তৈরি করা হয়। স্যার এইটার একটা নাম আছে স্যার, পড়িয়েছেন, যেটার নাম হচ্ছে সি আর জি ও। স্যার এখানে আবার কি নাম লিখে দিলেন, হ্যাঁ যারা পড়নি তারা জানবে, তারা কি করে জানবে, যারা পড়েছে তারা জানবে। স্যার সিআরজিও মানে হচ্ছে, সি ফর হচ্ছে, সি ফর চম্পা নয়, ঠিক আছে, এটাও কিন্তু মাথা রাখবে, সি ফর চম্পা, ইয়েস, কোল্ড রোল্ড গ্রেন্ড ওরিয়েন্টেন স্টিল। তাহলে স্যার এটার প্রপার্টি কেন দেওয়া হচ্ছে, এটার প্রপার্টি দেওয়ার কারণটা হচ্ছে আমার সম্পূর্ণ ভেক্সোসিটি, অর্থাৎ তার পারমিলিবিলিটি কতটুকু ক্ষমতা থাকবে, তার ক্যাপাসিটি কতটুকু থাকবে, টেম্পারেচার কোফিসিয়েন্ট কত থাকবে, সম্পূর্ণ ডিসাইড করে এই মেটেরিয়ালের উপর। ঠিক আছে, মাথায় রেখে দাও। ওকে, নাও 19 নম্বর কোশ্চেন কমপ্লিট। নাও 20 নম্বর কোশ্চেন, এটাও আমি বলবো না, এটাও আমি বলবো না, টু দা পয়েন্টে পুরো কোশ্চেন এসছে। ট্রান্সফরমেশন রেশিও, যেটাকে কে অথবা স্যার আপনি পড়িয়েছেন এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস। তাহলে স্যার এটার ফর্মুলা এক্স্যাক্টলি, তাহলে আমরা পড়েছি স্যার, স্যার ভি এস আসছি। ওই কি বললি তোরা সব, কে বললি সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজ, এ ওয়েট 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 ওয়েট, এইটা এটা হবে, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। তোমাদেরকে এই পড়িয়েছি, আরে ইয়ার, তোমাদেরকে এই পড়িয়েছি, কোনোদিনও ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ আগে আসে রে, প্রথমে ভি টু চলে আসে, হ্যাঁ, ভি2/ভি1 হয়। আরে ভি1 মানে হচ্ছে সম্পূর্ণ পি1 প্রাইমারি ক্ষেত্রে, আর ভি2 মানে হচ্ছে সেকেন্ডারি, এই পড়িয়েছি তোদেরকে, হ্যাঁ এই পড়িয়েছি, কোনোদিনও পসিবল নয়। স্যার এখানে পিএস আর পিপি দেখতে পাচ্ছি, পসিবল নয়, প্রাইমারি সেকেন্ডারি পসিবল নয়, পাওয়ার কথা বলছে, পসিবলই নয়, সেকেন্ডারি বাই প্রাইমারি কি করে পসিবল, এখানে সেকেন্ডারি কোথাও আসবেই না, রেজিস্ট্যান্স পাওয়ার ভোল্টেজ। স্যার ফর্মুলাটা একটু বলে দিলেই তো আমার অ্যান্সারটা করতে পারি, আর আমি যদি বলেই দেবো তোমাদেরকে জিজ্ঞেস করছি কেন, এদিকে আসো। সিমিলারলি আমি তোমাদেরকে বলেছিলাম যে N1/N2 ইজুকাল টু V1/V2, ঠিক। স্যার সবার শেষে একটা কথা বলেছিলেন স্যার, এবার I1/I2 হবে না, কারণ কি, এটা সম্পূর্ণ একটা এক্সপোনেনশিয়াল, আমরা সম্পূর্ণ I2/I1 বলবো। এবারে মিলা তো কোনটা অ্যান্সারটা রাইট হবে, এবারে বল। স্যার দেখা মাত্রই সম্পূর্ণ অ্যান্সার বি, চোখ কান বুঝে অ্যান্সার দিতে যাবি না, পরিষ্কার ভাষা বলে দিচ্ছি, এফটিভি সাবজেক্টের পুরো কোশ্চেন কনসেপচুয়াল থাকে। আর আমি এটুকু তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি যে এফটিভি সাবজেক্ট যে পড়াচ্ছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কেউ এরকম করে কনসেপচুয়াল বুঝিয়ে কোশ্চেন নিয়ে আসতে পারে এবং কমন দিতে পারে, আমি তাদেরকে সম্পূর্ণ নমস্কার করবো। কিন্তু আমি তোমাদেরকে এই জন্যই বলছি, চোখ কান বুঝে অ্যান্সার করতে যাবি না, পড়িয়েছি, টপিক দেখবি, সম্পূর্ণ টপিকের কি কনসেপ্ট বলেছে, হ্যাঁ কি হবে, I1/I2 হয়, কোথায় পড়েছো, ট্রান্সফরমেশন রেশিও কে I2/I1 হয়, ভালো করে বইটা খাতাটা খুলে দেখবে বা আমার নোট খুলে দেখবে, অলওয়েজ যারা করেছো সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। কারণটা হচ্ছে, কারণটা হচ্ছে ট্রান্স রেশিওর ক্ষেত্রে আমরা প্রাইমারি ওয়াইন্ডিং এ কোনো ভ্যারিয়েবল করতে পারি না, সেকেন্ডারি ওয়াইন্ডিংটা রেসপেক্টে প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং এর তোমার কোপার লসের উপর ডিপেন্ড করে কারেন্টটা সম্পূর্ণ ভ্যারিয়েশন হয়, অর্থাৎ যেটা ভ্যারিয়েশন পার্ট থাকে সেটা রেসপেক্টে আমরা সম্পূর্ণ প্রাইমারিটা তৈরি করেছি, যেন I2/I1 হয়। ঠিক আছে, পড়িয়েছি ভাই পড়িয়েছি। ওকে, নাও যদি কে গ্রেটার মানে ওয়ান, এটা যদি হয় কে মানে কি ট্রান্সফার রেশিও, যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে ট্রান্সফর্মারটা কি হবে, স্টেপ আপ, স্টেপ ডাউন, আইসোলেশন, নাকি সম্পূর্ণ অটো, এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন আছে, বলো দেখি কি বলবে, বলো বলো জলদি বলো জলদি বলো, হ্যাঁ
এই দেখো, আমি জানি তো কেউ না কেউ ভুল বলবে, কেউ না কেউ ঠিক বলবে। কে মানে কি বলো তো আগে? ট্রান্সফার রেশিও। আচ্ছা, ট্রান্সফার রেশিওটাকে আমরা N1 বাই N2 বলতে পারি, পারি কি পারি না? এটা সমান সমান কি বলতে পারি না? যে যে বলে দিলে স্টেপ আপ বলে ফেললে, মেবি অ্যান্সারটা বলেছো, আমি যদি ভুল না বলে থাকি, কি নামটা কি, চক্রবর্তী। ঠিক আছে, দেখো কেন স্টেপ আপ বলছো, কেন স্টেপ আপ হবে না? বিকজ N1 বাই N2 কে আমরা রিপ্রেজেন্ট করি কে দিয়ে, ইয়েস অর নো, রাইট? আমাকে বলো তো, তাহলে কে এর ভ্যালু যদি বাড়ে ওয়ানটা সম্পূর্ণ তুলনায়, ওয়ান এর ভ্যালু বেশি হবে না কে এর ভ্যালু বেশি হবে? রেশিও ভ্যালু বেশি হয় না ইউনিফর্মিটি বেশি ভ্যালু হয়? কোনটা বলো? আর যারা স্টেপ ডাউন বললে তারা কোনটা হবে বলো? রাইট অ্যান্সার বলবে, কেন হবে রিজন বলবে, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। বলো বলো বলো, কনসেপ্ট ক্লিয়ার রাখো ভাই। যে স্টেপ আপ বলেছো সেটা রাইট, নাকি স্টেপ ডাউন বলেছো সেটা রাইট? হ্যাঁ, আবার তুমি, আবার তুমি কেন দল বদলাচ্ছ কেন? ভোট আসলেই দল বদলাতে হবে? হ্যাঁ ভাই, নিজের দলে থাক না, অনেস্টলি থাক না, দেখবি একদিন একদিন তুই জিতবি, একদিন একদিন জিতবি। হ্যাঁ, এই দেখো দল বদলাচ্ছে, দেখেছো রং বদলাচ্ছে, সব রং বদলে আবার চলে আসবে, একই দলে চলে আসবে। কারণ কি, তুমি যে প্রথমে অ্যান্সারটা বলে দিয়েছো। আরে ভাই সকল, N1 আর N2 পরিমাণটা, নাম্বার অফ টার্নস যদি পরিমাণটা বাড়ে, তাহলে ভোল্টেজের পরিমাণটা বাড়বে না? আর সেদিকে একের তুলনায় সম্পূর্ণ দিকে বেশি রয়েছে, হ্যাঁ বেশি রয়েছে, হ্যাঁ হ্যাঁ মানে কি, গ্রেটার দ্যান রয়েছে, তাহলে বেশি তো স্টেপ আপই তো হবে রে ভাই। হ্যাঁ চক্রবর্তী, গুগল, মানে এটা গুগলি কোশ্চেন ছিল তো, ফেসে গেছো, ফেসে গেছো পুরো, দল বদল করতে গেছিলে। হ্যাঁ, আমি ওই জন্যই বলি, হ্যাঁ দল বদল না, দল বদল না, অ্যান্সার চাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওকে, নেক্সট 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনটা বলেছে যে ট্রান্সফর্মার দ্য ফ্রিকোয়েন্সি। আরে ইয়ার, এই কোশ্চেন তো কেন দিয়েছি আমি? এই কোশ্চেনটা বলো তো সুজয়া, কেউ বলবে না, সুজয় অ্যান্সার বলবে। ফ্রিকোয়েন্সি রিম্যান কি হয়, ডিকায়ে, ডিকায়ে সেমি থাকে নাকি সম্পূর্ণ জিরো হয়? সুজয়া, হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? যে ট্রান্সফর্মারের ডেফিনেশন সে অ্যান্সার করে ফেলবে। দেখো, একটা ট্রান্সফর্মার একটা বস্তু, যেটার নাম হচ্ছে একটা ডিভাইস, রাইট? ভালো করে শুনে নাও, যারা আনসার গুলো জানো না। ট্রান্সফর্মার একটা কি, একটা সম্পূর্ণ ইলেকট্রিক্যাল ডিভাইস। যে ইলেকট্রিক্যাল ডিভাইসটা কোনো রোটেটিং পার্ট থাকে না, তো ঘুরে না, স্ট্যাটিক থাকে, ওই স্ট্যাটিক থেকেই সম্পূর্ণ কাজ করে দেয়। তাহলে একটা স্ট্যাটিক ডিভাইস হুইচ অর বা হুইচ ইজ দ্য ট্রান্সফর্ম পাওয়ার ওয়ান সার্কিট টু দ্য অ্যানাদার সার্কিট, পাওয়ার অর এনার্জি, পাওয়ার অর এনার্জি। তাহলে সিমিলারলি ভালো করে শোনো, যখনই বলবো একটা ট্রান্সফর্মার স্থির ডিভাইস বা স্থির বস্তু বা স্থির একটা মেশিন, যেই মেশিনটা একটা সার্কিট থেকে আর একটা সার্কিটে পাওয়ারকে ডেলিভার করে, এনার্জিকে ট্রান্সফার করে, সেখানে কোনো ফ্রিকোয়েন্সি না চেঞ্জ হতে পারে না। যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে থাকে তাহলে সম্পূর্ণ হারমোনিক প্রপার্টি চলে আসে। যেটা দেখবে ট্রান্সফর্মারের গায়ে কাছে একটা চি করে আওয়াজ হয়, করে আওয়াজ হয়, সেটা পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। ঠিক আছে, তো সিমিলারলি একটা ফিফথ হারমোনিক্স আর তোমার সেভেন হারমোনিক্স এর কোয়ান্টিটি প্রচুর বেড়ে যায়। হারমোনিক্স কি বলছেন, এটা ইলেকট্রিক্যাল পার্ট, বাট তোমাদের কথা জানার দরকার নেই। মাথা রাখো, ফ্রিকোয়েন্সিকে ট্রান্সফর্মারের কোনোদিনও চেঞ্জ করতে পারি না, স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি 50 হার্জ থাকতেই হবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমরা পড়ানোর সময় বলেছিলাম ডেফিনেশনে যে ট্রান্সফর্মার কি, ট্রান্সফর্মার স্ট্যাটিক ডিভাইস হুইচ ইন দ্য ট্রান্সফর্ম দ্য ওয়ান সার্কিট টু দ্য আনাদার সার্কিট পাওয়ার অর এনার্জি উইদাউট চেঞ্জ দ্য ফ্রিকোয়েন্সি। তাহলে কি হবে, সেম থাকবে না, সেম থাকবে তো, রিমেইন দ্য সেম, নট ডিক্রিজ ইনক্রিজ ইন দ্য জিরো। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, ডিসটেন্সি লস ডিপেন্ড অন, ডিসটেন্সি লসটা কার উপর ডিপেন্ড করে গো? ফর্মুলা লিখে দিয়েছি স্যার, এই কোডের মধ্যে দুটো লস হয়, কোডটার মধ্যে দুটো লস হয়, যার নাম হচ্ছে সম্পূর্ণ, একটা হচ্ছে পি আয়রন লস, আর একটা সম্পূর্ণ পি হিস্টেরেসিস লস। স্যার এই পি হিস্টেরেসিস লস আর একটা আয়রন লস ছিল, এর বাইরেও স্যার একটা কোপার লস হয়, স্যার কোপার লস হয়, কোপার লস হয়, ওকে। কিন্তু স্যার এখানে বলেছে ফ্রিকোয়েন্সি ভলিউম দা কোর কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স, যারা ফর্মুলা জানো তারা এমনিতেই অ্যান্সারটা করে ফেলবে। বলো ফটাফট 23 এর অ্যান্সার কি হবে?
23 এর অ্যান্সার কি হবে? ইয়েস, ফর্মুলাটা বলো। হিস্টেরেসিস লসের ফর্মুলাটা কি লিখেছিলাম? PH KM, তাই তো, বা KH, তারপর কি লিখেছিলাম? VM 1.6, তাই তো, নাকি স্কোয়ার ছিল কোনটা? ভি কোর ফ্রিকোয়েন্সি স্কোয়ার, ফ্রিকোয়েন্সি স্কোয়ার হবে না? বল ফ্রিকোয়েন্সি না স্যার, এডি কারেন্টের ক্ষেত্রে, আরে হ্যাঁ আমি জানি, কনফিউশন করার জন্য আমি তো বলবোই, স্বাভাবিক। ঠিক আছে, কোশ্চেনে অলওয়েজ মাথা রাখবে ফ্রিকোয়েন্সি স্কোয়ার উপর নয়, ফ্রিকোয়েন্সি স্কোয়ার অলরেডি কার সঙ্গে থাকে? কি কার সঙ্গে থাকে? আয়রন কোরের সঙ্গে, অর্থাৎ ইডি কারেন্ট লস, ইডি কারেন্ট লসের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি স্কোয়ার। এটা ইডি কারেন্ট হবে আর একটা হিস্ট্রিস হবে। ওকে, তাহলে অপশন নাম্বার এই হবে রাইট আনসার। নেক্সট হচ্ছে ইডি কারেন্ট লস ক্যান বি রিডিউসড বাই, আরে কিছুক্ষণ আগে পড়ে দিলাম স্যার, ইডি কারেন্ট লসটাকে রিডিউস করতে গেলে ল্যামিনেট করো কোরকে, এটাতে পড়ালাম হ্যাঁ কি না? আরে বল রে, ল্যামিনেট করতে হবে তো কোরগুলোকে, রাইট? ল্যামিনেট। আচ্ছা, অ্যাপস থেকে জয়েন করেছো? কি রেকর্ডেড রাখতে হবে তো, পরবর্তীকালে তোমাদের বন্ধু বান্ধব দেখতে হবে। ও মাই গড, একজন জয়েন রয়েছে, কে রয়েছে? ওয়াও, আজকে গুগল মিটে জয়েন করেনি, क्या बात है, ठीक है। আচ্ছা আমাকে বলো, এই 24 খানা যে কোশ্চেন করালাম, এই 24 খানা কোশ্চেনের মধ্যে কতগুলো আমরা কোশ্চেন করলাম তোমাদের ঠিক ঠিকানা আছে? ক্লিয়ার পাচ্ছো? রেসপন্স করো একটু বলি বলি, ঠিক আছে না? এরকম করে চলবে তো নাকি না চলবে না? সুজয়া বুঝতে পারছো? সৃজা, তোমরা অনেকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো, ধরতে পারছো কোশ্চেন গুলো কিরকম বা ফর্ম কি হচ্ছে, কি রকম একটার উপর ডিপেন্ড করে কোশ্চেন করছি? ওকে, ফাইন ফাইন ফাইন, বাকিটা তো সব বুঝতে পারছি। হেমাব্য, প্রবলেম হচ্ছে না তো? ইন্টারেস্ট পাচ্ছ নাকি বোরিং লাগছে ক্লাসটা? স্যার কি করছেন, কি বলছেন, সব বকে যাচ্ছেন, পুরো ধর্মতলার মতন মাইকটা নিয়েছেন আর চিল্লি চিল্লি লোক জড়ো করছেন, এরকম তো নয়। বুঝতে পারছো তো, সব ক্লিয়ার পাচ্ছ তো? ব্যাস এইটুকু। ওকে ওকে, রাইট রাইট। নেক্সট স্যার, 23 খানা কোশ্চেন হয়ে গেছে, 24 খানা কোশ্চেন আমরা চলে গেলাম। নেক্সট কোশ্চেন এখনো কতগুলো আছে গো, কমপ্লিট করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, নেক্সট কোশ্চেন, চলো। পরের দিন আবারও মক টেস্ট থাকবে, মানে আমি যেদিন যেদিন পড়াবো তার আগে ছোট করে মক টেস্ট গুলো দিয়ে দিয়ে এরকম করে বড় করে মক টেস্ট গুলো দেবে, যাতে করে তোমাদের কাছে কোনো টপিক ক্লিয়ার যেমন থাকে, প্রবলেম না হয়। এনিওয়ে, 25 নম্বর কোশ্চেন, স্যার ভোল্টেজ রেগুলেশন ট্রান্সফার শুড বি, এটা তো পুরো ফর্মুলা বলেছিলাম, যে কেউ একজন বলো ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা কি লিখেছিলাম? ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা কি লিখেছিলাম? শেষ ক্লাসে করিয়েছিলাম, মনে করে দেখো, ট্রান্সফরমারে। তোমরা বলবে নো লোড নাকি ফুল লোড, তোমরা বলবে, আমি তারপর বলবো। কি ছিল? শান্তনা, শ্রেয়া, শ্রেয়া, সুজয়া, মৌমিতা, কি ছিল প্রথমে? এক্স্যাক্টলি, এই তো মনে আছে একদম। তাহলে সবসময় মাথা রাখবে নো লোড মাইনাস ফুল লোড বাই, নো লোড না ফুল লোড, এইটা কিন্তু ভুলবি না কেউ, ডাইরেক্ট ডাটা তুলে দেয় কোশ্চেন, কিন্তু 100%-এ ভোল্টেজ রেগুলেশন হয়। ঠিক আছে, তাহলে আমাকে প্রশ্ন কি দিয়েছে? ভোল্টেজ রেগুলেশন ট্রান্সফর্মার সবসময় কি হতে হবে? একটা বেটার হাই রাখতে হবে। কেন হাই রাখতে হবে? কারণ কি, ভোল্টেজ রেগুলেশন যদি কম হয়ে যায়, তার ভোল্টেজ রেগুলেশনের উপর ডিপেন্ড করে এফিসিয়েন্সি ডিপেন্ড করে, এফিসিয়েন্সিটাও অনেক সময় কম হয়ে যাবে। তো এফিসিয়েন্সি কম হলে আমার এফিসিয়েন্সি ট্রান্সফর্মার সম্পূর্ণ কি হয়? ট্রান্সফর্মার এফিসিয়েন্সি কি হয়? ফুললি এফিসিয়েন্সি ঘুরে, মানে তোমার নিয়ার অ্যাবাউট ফুল বলা হয় 100%-এর মাধ্যমে। ঠিক আছে, এফিসিয়েন্সি কত হয়? হ্যাঁ, 98 থেকে 99.9 এফিসিয়েন্সি হয়। ঠিক আছে, এনিওয়ে নেক্সট কোশ্চেন, দ্য এফিসিয়েন্সি অফ আ ট্রান্সফর্ম ম্যাক্সিমাম কখন হয়? এইটা তো বেসিক্স কোশ্চেন, পড়িয়েছি। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন হয়? সি হবে রাইট অ্যান্সার, ইয়েস। এটা স্যার যখন, হ্যাঁ, যখন স্যার ট্রান্সফর্মার একটা কোপার লস আর একটা আয়রন লস সমান হবে, তবে আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা পাবো। স্যার একটু বলবেন কোপার লস আয়রন লসটা কি? এই যে একটা আয়রন বলতে কি বলতো, কোর, এই যে কোর ছিল না, এই কোরটা হচ্ছে আয়রন দিয়ে, ফেরিক প্রপার্টি ছিল না, ফেরোম্যাগনেটিক মেটাল, ফেরিক প্রপার্টি আয়রন, তো সেটার মধ্যে লস হয়, সেটাকে আয়রন লস বলে। তার মধ্যে আবার দুটো লস হয়, কোর লস,
কোল লস বা আয়রন লস একই নাম, তার মধ্যে লস হয় হিস্টেরিসি লস, ইউটিকারেন লস পড়িয়েছি। আর একটা স্যার এই যে ওয়াইন্ডিং থাকে না, এই ওয়াইন্ডিং এর মধ্যে যে লসটা আছে কোপার লস, এই দুটো যখন সমান হয়ে যাবে তখন সম্পূর্ণ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমার লাগে। ওকে, নেক্সট 27 নম্বর কোশ্চেন, অটো ট্রান্সফর্মার থেকে কোশ্চেন। আচ্ছা, সুজয় কোশ্চেনটা বলতে পারবে? সুজয়া বা সৃজা, দুজনের মধ্যে যে কয়েকজন বলো। পড়িয়েছি। ইয়েস, কে বললে? সৃজা না সুজয়া? ওকে, নেক্সট। তাহলে আমাকে এখানে কি মাথায় রাখতে হবে? এখানে দুটো সেপারেটলি ওয়াইন্ডিং পসিবলই না স্যার। নো ওয়াইন্ডিং, কোনো ওয়াইন্ডিং থাকে না, কি করে হবে? তারা ঘুরবে মানে ইন্ডিউস তৈরি করবে কি করে? সিঙ্গেল ওয়াইন্ডিং ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ কি একটা ওয়াইন্ডিং এর মধ্যে আমরা পেঁচিয়ে রাখি প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং, সেকেন্ড থেকে ট্যাপিং করে লোডকে প্রোভাইড করি। পড়েছিলাম। সবের মধ্যে কোশ্চেন আছে ভাই। আমি এটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি, এফটিপিএল সাবজেক্টে 10-এর মধ্যে আমি তোমাদেরকে বলবো 6-7 তো কমন পাবেই পাবে, এটুকু গ্যারান্টি বলতে পারি, যারা প্রথম থেকে রেগুলার ক্লাস করছো। বাট ফোকাস রাখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ঠিক আছে? ভালো করে পরীক্ষা দিতে হবে সবাইকে। এনিওয়ে, নেক্সট কোশ্চেন চলো। নাও দ্য লস অকারিং ইন দ্য ট্রান্সফর্মার কোর। এই দেখো এসে গেছে, বলতে না বলতেই চলেছে কোশ্চেন। স্যার কোর লসের মধ্যে যে লসটা হয় সেটার নাম কি? কোরের মধ্যে যে লসটা হবে তার নাম কি? স্যার কোর লসই হবে, তাই না? কোপারের মধ্যে হলে, হ্যাঁ একদম রাইট। স্টে লস, ম্যাগনেটিক লস, সেটা মেকানিক্যাল লসটা হচ্ছে কোথায়? মেকানিক্যাল লসটা হচ্ছে সম্পূর্ণ ফিকশনের মধ্যে সম্পূর্ণ একটা ফিকশন লস হয়, সেখানে একটা মেকানিক্যাল লস হয়, বাট হয় না মেকানিক্যাল লসটা এখানে ট্রান্সফর্মার 0%ই বলতে পারো, কারণ কি মেকানিক্যাল লসটা মোটরের ক্ষেত্রে হয়। বলে দিচ্ছি, এই যে মোটরের সম্পূর্ণ যে স্যাপ থাকে না, এই স্যাপটের ক্ষেত্রে একটা মেকানিক্যাল লস হয়, সেটার ক্ষেত্রে বলতে পারি। কিন্তু ট্রান্সফর্মার স্যাপ কোথায় পাবো? এখানে একটা স্ট্রে লস লিখতে হচ্ছে, স্ট্রে। আচ্ছা আমাকে বলো তো, আমরা বলি না বলি না অনেক সময় যে যখন সম্পূর্ণ বিরাট বিরাট পরনে নিজের মনের মধ্যে আঘাত পেয়েছো, আমরা বলি না যে ফিউচার স্টেতে কেউ প্রেজেন্ট থাকে, এই সরি প্রেজেন্ট স্টেতে কেউ থেকো না, ফিউচার স্টেতে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কেন বলি স্টে মানে থেকে যাওয়া, তাকে সম্পূর্ণ রিলিজ করো। তার মানে স্যার ট্রান্সফর্মার থেকে যাচ্ছে কি? আরে ট্রান্সফর্মার থেকে যাচ্ছে না। ধরো ট্রান্সফর্মার একটা কোর ছিল এবং তোমার সেটা কি ছিল? একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, তার মধ্যে পেঁচিয়ে কয়েল রাখছি, তার একটা ডাইপোল প্রপার্টি থাকে। ডাইপোল প্রপার্টি থাকে, ডাইপোল প্রপার্টির মধ্যে সম্পূর্ণ কি হয়? নর্থ পোল সাউথ পোল থাকে, তার ফিকশন লসের মাধ্যমে একটা হিস্টেরিসি লস পায়। ঠিক, স্টে লসটা হচ্ছে সম্পূর্ণ কোথায় হবে বলতো? ওই ম্যাগনেটিক ফিল্ডের ফলে ম্যাগনেটিক ইলেকট্রোস্টেকশন, অর্থাৎ যে মেন কোডটা, মেন ট্যাঙ্কটা ছিল, মেন ট্যাঙ্কের সারফেসে যে রেডিয়েটার ছিল, হিটটা বেরিয়ে যাচ্ছে, তার গায়ে হালকা পরিমাণে কিছু পরিমাণে কি বলা হয়, হিটটাকে অ্যাজুম করে, সেটাকে সম্পূর্ণ স্টে লস হিসাবে দেখানো হয়। ট্রান্সফর্মার কোরের ক্ষেত্রে কোর থেকে বেরিয়ে আসছে, কোর থেকে বেরিয়ে কোথায় যাবে? নিশ্চয় ট্রান্সফর্মার ট্যাঙ্কের মেন ট্যাঙ্কের গায়ের দিকে, একরকম স্টেজ বলা হয়। একটা স্টে লস হয়, যে স্টে লসটা সম্পূর্ণ আমরা মিনিমাইজ করেই মোটরের ক্ষেত্রে। দেখবে মোটরের স্ট্যাটর পার্ট থাকে, রোটর পার্ট থাকে, পড়াইনি এখন হয়তো তোমাদের, না পড়িয়েছি? এই পড়িয়েছি, পড়িয়েছি এই সিরিজ মোটর, সান মোটর পড়াইনি? স্ট্যাটর রোটর, যখন স্ট্যাটরে ম্যাগনেটিক ফিল্ডটা প্রোভাইড করার পর রোটর পার্টটাকে ঘুরাবে, স্ট্যাটর ফিল্ডের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রেজেন্ট ছিল সেটা সারাউন্ডিং অফ দা কি হবে? স্ট্যাটর ফিল্ড একটা প্রেজেন্ট করবে ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে বলে সম্পূর্ণ স্ট্রে লস, মানে থেকে যাওয়া কিছু পরিমাণে লস। ঠিক আছে, মানে ধরো সুদীপ, মনে হচ্ছে যে আমি সামনে জিলেট পরীক্ষা, বাট সিটি স্যার মেসেজ আসছে, কল কথা বলতে হবে ঘন্টার পর ঘন্টা, জিলেট এদিকে একটা, মানে জিলেট 2026, আবার 2026 সালে নতুন কেউ একজন, বাট দুদিকে পড়ে গেছো। তো তুমি কি করছো? সম্পূর্ণ এদিকে যেতে পারছো না, এদিকে যেতে পারছো না, স্টে হয়ে রয়ে গেছে মিডিল পোর্শনে। আর টার্গেট কি? 2026 জিলেট, আবার এদিকে স্টে হয়ে থাকতে হচ্ছে। সিম্পল জিনিস, ট্রান্সফর্মার ক্ষেত্রে সেম, কিছু পরিমাণে লস রিডিউস হয়ে যায়, সেটাকে রিকভারি করি, সেটাকে সম্পূর্ণ মেনটেন্স করি, বাট কিছু পরিমাণে করতে পারি না, সেটাকে স্টেটাস হিসেবে, অর্থাৎ কোরের সারফেসে যেটা থেকে যায় সেটাকে সম্পূর্ণ বলি। এনিওয়ে, এই এক্সাম্পল বেশি খতরনাক দেওয়া যাচ্ছে, সরি, জাস্ট আরে আমি এরকমই আর কি, ঠিক আছে? নেক্সট হচ্ছে কোপার লস। কোপার লস ডিপেন্ডেন্ট আপন দা, এই একটা বিরাট কোশ্চেন। কোপার লসটা কার উপর ডিপেন্ড করবে? পড়িয়েছিলাম, বলো। টু দা পয়েন্টে লিখেছিলাম। মমিতা, এই কোশ্চেন অ্যান্সার দে। কোপার লস কার উপর ডিপেন্ড করে, কোল লস কার উপর ডিপেন্ড করে? শান্তনা, জলদি অ্যান্সার দে। রে, খাতা খুলছিস নাকি? হ্যাঁ,
কোপার লসটা বলেছি আমি, হ্যাঁ? ভোল্টেজ না কারেন্ট? লিখিয়ে দিয়েছি আমি। ভালো করে দেখ। কোপার লস কোথায় হবে? এই যে ওয়াইন্ডিংটা, এখানে লস হলে কোপার লস। আর এই কোরের মধ্যে সম্পূর্ণ লস হলে সেটাকে কি বলবো? কোর লস। তাহলে আমার কোর লসটা কার উপর ডিপেন্ড করে? ভোল্টেজের উপর। আর কোপার লসটা কার উপর ডিপেন্ড করবে? কারেন্টের উপর। এটা ঠিক ভুল? বলো আমাকে। ঠিক না ভুল? ঠিকই তো স্যার। তাহলে সম্পূর্ণ কারেন্ট হবে রাইট অ্যান্সার, ভোল্টেজ নয়। গুলাচ্ছ তুমি। ভালো করে শুনে নে একটা কথা। এখানে যখন কারেন্টটা ভ্যারিয়েশন হবে তবেই তো কোপার লস হবে মমিতা। এই, যখন আই স্কোয়ার লসটা যখন হবে, তখন সম্পূর্ণ কি হবে? কোর লসটা হবে তো, এই কোপার লস হবে তো, ওয়াইন্ডিং এর মধ্যে লস হবে আই স্কোয়ার লস। কার কার উপর ডিপেন্ড করছে? কারেন্টের উপর ডিপেন্ড করছে না? ভোল্টেজ কোনদিন হয় পাগল? তাহলে সিমিলারলি কি এদিকে 30 নম্বর কোশ্চেন, ট্রান্সফর্মার অয়েল, এই দেখো পড়িয়েছি। ট্রান্সফর্মার অয়েলটা কেন ইউজ করব? পরীক্ষার খাতায় স্যার বলেছে ট্রান্সফর্মার অয়েলটা কিসে ইউজ করা হয়। সবাই বলে স্যার অয়েল তো আমরা কি নিশ্চয়ই এই যে ফিশ ফ্রাই করতে ভালোবাসি, পপকর্ন তৈরি করতে ভালোবাসি, কুকিং এর ক্ষেত্রে। আরে না রে ইয়ার, এখানে সম্পূর্ণ ট্রান্সফর্মার অয়েলের কথা বলেছে। অয়েল মানেই ওইগুলো হবে? ট্রান্সফর্মার অয়েল একটা স্পেসিফিকেশন ফিচারের মধ্যে কাজ করে থাকে, যার নাম হচ্ছে, প্রথম হচ্ছে কুলিং পারপাস, ইনসুলেশন প্রপার্টি, যাতে করে স্ট্রং হয়। তুমি বলতে পারো স্যার ট্রান্সফর্মার মধ্যে আমি যদি সম্পূর্ণ একটা সর্ষের তেলের বোতলকে নিয়ে এসে ঢেলে দিই, সম্পূর্ণ ট্রান্সফর্মারকে অপারেট করেছো, দেখবেন কালো হয়ে ধুঁয়ো হয়ে সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে। তার ডাইরেক্ট স্টেনটা স্ট্রং না, বাট চলবে না কেন? চলবে, বাট সম্পূর্ণ স্টে হবে না। আমরা এখানে যে অয়েলটা ইউজ করি তার নাম কি বলেছিলাম সেটা আমাকে সম্পূর্ণ বলো। আমরা এখানে যে ন্যাপথা বেসড প্যারাফিন অয়েল, নট ফর দ্য ন্যাপথা অয়েল। ন্যাপথা অয়েল বলতে ওর আমি কি বলেছিলাম? ন্যাপথা বেসড প্যারাফিন অয়েল। প্রত্যেকটা ডিটেলসে পড়েছি, তাও তোমার ভুল বলছো। আর একটা নাম বলেছিলাম, ন্যাচারাল অয়েল। ন্যাচারাল অয়েল। স্যার এটা কি ফিচার রয়েছে এমন? এটার ফিচার রয়েছে যে ট্রান্সফর্মারকে সম্পূর্ণ যখন ইউজ করবো না আমরা, কুলিং পারপাস, ইনসুলেশন প্রপার্টি, এগুলো বেটার করে, সবথেকে বেটার করে। তার জন্য ট্রান্সফর্মার অয়েলটা ন্যাপথা বেস প্যারাফিন অয়েল বা আমরা ন্যাচারাল অয়েল ইউজ করতে পারি। ওকে, ক্লিয়ার? আরে ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ওকে, তাহলে সিমিলারলি ভালো করে মাথা রাখবে এটা কেন ইউজ করা হয়, পরীক্ষা অনেকবার দিয়ে দেয়। নাও কামিং ফর দ্য ওপেন সার্কিট টেস্ট ইজ ইউ ডিটারমাইন। আমি 4 রকমের টেস্ট পড়িয়েছিলাম, কি পড়াইনি বলো? একটা ওপেন সার্কিট টেস্ট পড়িয়েছিলাম ট্রান্সফরমারের, আর একটা শর্ট সার্কিট টেস্ট পড়িয়েছিলাম, আর একটা সম্পূর্ণ, হ্যাঁ, আর একটা, ইয়েস, আমি আসছি। আর একটা রেজিস্ট্যান্স টেস্ট পড়িয়েছিলাম, একটা সাফনার টেস্ট পড়েছিলাম, বা ব্যাক টু ব্যাক টেস্ট পড়েছিলাম, 4টে। ওপেন সার্কিট টেস্ট কোথায় করব? বা ওপেন সার্কিট টেস্ট করে আমরা কোর লসকে মেজারমেন্ট করি, নাকি শর্ট এই কোপার ওয়াইন্ডিংকে মেজারমেন্ট করি? ভালো করে শোনো কোশ্চেনটা। ওপেন সার্কিট করে, শর্ট সার্কিট, এই ওপেন সার্কিট করে ওয়াইন্ডিং এ কোপার লসটাকে মেজারমেন্ট করব, নাকি কোরটার মধ্যে কোর লসটাকে মেজারমেন্ট করব? অপশন দুটোর মধ্যে যে কোনো একটা বল। ওপেন সার্কিট করে। বাহ, শান্তনা। কোশ্চেন, আমরা ওপেন সার্কিট টেস্ট করে কি আইডেন্টিফাই করি? কোপার লস, কোপার লস নাকি আয়রন লস? বুঝেছো নিশ্চয়ই। ওপেন সার্কিট টেস্ট করে সম্পূর্ণ আমরা কি করি? কোপার লস। দ্য রাইট, ইয়েস অর নো চক্রবর্তী? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমরা। হ্যাঁ, তাহলে ওপেন সার্কিট টেস্ট করে আমরা কোপার লসটাকে মেজারমেন্ট করি, আর আয়রন লসটাকে মেজারমেন্ট করতে গেলে শর্ট সার্কিট করি। ভালো করে শুনে দেখো। এই দেখো, শর্ট সার্কিট টেস্ট ইউজ দ্য ডিটারমাইন কোর লস। এই দুটোকে ভালো, আমি যেগুলো পড়িয়েছি তার মধ্যেই কোশ্চেন দিয়েছি, ঠিক আছে? নাও এবারে আসবো মোটরের। মোটর পড়িয়ে দিয়েছি, মোটর পড়িয়ে দিয়েছি। ইলেকট্রিক্যাল মোটর কনভার্ট কি হয় এটা আমি বলবো না, এটা সৃজা বলবে। কোই ক্লাস করেছো ছিলে? ইলেকট্রিক্যাল মোটর পড়িয়েছি, বলো। স্যার মোটর তো স্যার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে। করে কি করে না? পড়েছিলাম কি পড়াইনি? মেকানিক্যাল এনার্জি। তাহলে মেকানিক্যাল এনার্জি থেকে যদি ইলেকট্রিক্যাল এনার্জি যায় সেটা কে করে? এটা এই স্যার মোটর করে। আর এটা সম্পূর্ণ
কারণ কি আমার বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, ধরে না তোমার বিয়ের বাড়ির রিসেপশন চলছে, হুট করে দেখলে সম্পূর্ণ লোডশেডিং হয়ে গেল। তখন বাড়ির কাকা বলছে বাস হয়ে গেল, সব খাওয়া দাওয়া মাটি, বলে না, সঙ্গে সঙ্গে দেখলে বিজলি চলে আসলো। মানে কি, মেকানিক্যাল ফোর্স দিচ্ছে একটা জেনারেটরকে অপারেট করিয়ে আমার ইলেকট্রিসিটি জেনারেট করছে। তাহলে মনে রাখবে, জেনারেটর সম্পূর্ণ মেকানিক্যাল ফোর্স বা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট। ডাউট আমি নেবো পরে, কোশ্চেনগুলো সিরিজগুলো কমপ্লিট করতে দাও। ঠিক তেমনি ইলেকট্রিক্যাল মোটরের ক্ষেত্রে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি যেটা হবে সম্পূর্ণ জেনারেটর হবে, সম্পূর্ণ জেনারেটর হিসেবে কাজ করে। যদি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল হয়, দিস দ্য মোটর হবে। ঠিক হিট এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, সেটাকে সম্পূর্ণ ট্রানজিউসার হতে পারে। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি, সেটাকে হলো সেন্সারের মাধ্যমে বা হলো এফেক্টের মাধ্যমে বা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, ফিল্ড থিওরির মাধ্যমে কিন্তু কনসেপ্ট নিয়ে সেটাকে অপারেট করতে পারি। তার মানে আমাদের মধ্যে থাকবে। নাও এটা আমি বলবো না, আমি তোমাদেরকে ছক দিয়েছিলাম, মনে আছে? অ্যাপ্লিকেশন গুলো পড়তে বলেছিলাম লাস্ট ক্লাসে, যে মোটরের অ্যাপ্লিকেশন ফ্যান। দেখতে হবে আমাকে, আমি দেখে বলছি। আমি কি ভুল বলেছিলাম না রং বলেছিলাম, কোনটা? শিওর? কি বলেছিলাম আমি? চেঞ্জ করো। আমাকে কে গুলিয়েছিলে? আমাকে কে গুলিয়েছিলে, তুমি তুমি না সান্তনা না মমিতা? মমিতা গুলিয়েছে, দেখিয়েছো তো। এ কল ইন্টারনেট চেঞ্জ কর, ইন্টারচেঞ্জ করে নাও। ঠিক আছে, এগুলো ইন্টারচেঞ্জ করে নাও। ঠিক আছে, ওপেন সার্কিট টেস্ট অলওয়েজ কি হয়? ওপেন সার্কিট টেস্ট কোডটা, আর শর্ট সার্কিট হচ্ছে, এটা ভুল। কোপার, ঠিক চিহ্ন দিতে হবে। সরি, মিস্টেক হতে পারে, বাট এক্সট্রিমলি সরি। নেক্সট কোশ্চেন আসো, 34 নম্বর। হুইচ মোটর ইজ কমনলি ইউজ দ্য পাম্প অ্যান্ড ফ্যান? আমরা ফ্যান অ্যান্ড মোটরের ক্ষেত্রে, ফ্যান আর পাম্পের ক্ষেত্রে কোন মোটরটা ইউজ করি? সবাই জানো, এটা সবাই জানো। ইয়েস, রাইট, রাইট অ্যান্সার। ইন্ডাকশন মোটর হবে রাইট অ্যান্সার। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তাই তো, হ্যাঁ কি না? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আর এই ডিসি সিরিজ মোটর কোথায় ইউজ করি আমরা? দেখো, একটা ছক দিয়েছিলাম তোমাদেরকে, একটা ছক দিয়েছিলাম, সেখানে লেখা ছিল ট্রাকশন, লেখা ছিল, হ্যাঁ কি না? ছিল তো। ঠিক তেমনি স্টেপার মোটর কোথায় ইউজ করি? স্টেপার মোটর, হ্যাঁ, স্পেসিফিক টাস্ক বলো, অ্যাপ্লিকেশন বলো। আমি তো বলেছিলাম স্টেপার মোটর কোথায় ইউজ করা হয়, কে বলবে? তোমরা লন্ডনের, লন্ডন চলে যাচ্ছি কিন্তু আমরা পড়তে পড়তে, ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্ডিয়া পেরিয়ে পুরো লন্ডনে। লন্ডনে সবথেকে বড় টাওয়ারের মধ্যে একটা ঘড়ি দেখেছো? ওয়াচ ঘড়ি, কেউ যদি লক্ষ্য করে দেখবে। ঘড়ি দেখোনি? হ্যাঁ, হতে পারে। ওই ঘড়ির মধ্যে একটা সম্পূর্ণ মডারেট স্টেপার মোটরকে সম্পূর্ণ পিডব্লিউএম দিয়ে, পালস উইথ মডুলেশন দিয়ে, সম্পূর্ণ টেকনিক দিয়ে স্টেপার মোটরকে অপারেট করানো হয়। ঠিক আছে, আর ঘড়ির কাঁটা কোনোদিনও সম্পূর্ণ দেখবে স্মুথ, মানে দূর থেকে স্মুথ দেখতে হবে না, ভিজুয়ালাইজেশন পার্টে, ভিডিও দেখবে ইউটিউবে আছে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, স্টেপার মোটর মানে হচ্ছে স্টেপ ওয়াইজ, কাট 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 করে ঘুরে। অর্থাৎ আমাদেরকে ডিজি, এটা ধর, এটা সম্পূর্ণ তোমার কাছে ধরছি, এটাকে ডিজিটাল একটা ঘড়ি। এই ঘড়িটাকে সম্পূর্ণ আমাদের আগেকার যুগে অ্যানালগ ঘড়ি ইউজ করতাম, সেখানে সম্পূর্ণ আমাকে কট 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 করে আওয়াজ হতে অ্যাঙ্গেল তৈরি করতো না, সেই অ্যাঙ্গেলটাকে আমাকে ফিক্সড পজিশন নিয়ে আসা হয়েছে স্মুথলি। ঠিক আছে, এটা একটা বিরাট বড় প্রজেক্ট, বাট স্টেপার মোটর আমরা যেখানে যেখানে ইউজ করি সম্পূর্ণ তার অ্যাঙ্গেল তৈরি করে। মাথায় রাখবে এগুলো সব অ্যাপ্লিকেশন। সিঙ্কোনাস স্পিড, সিঙ্কোনাস মোটর কোথায় ইউজ করা হয়? সিঙ্কোনাস মোটর জানো? অল্টারনেটর, সিঙ্ক্রোনাস মোটর, বড় বড় ইন্ডাস্ট্রি পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়। এই দেখো ইলেকট্রিক ট্রাকশন, বলতে না বলতেই দিয়ে দিয়েছে। বলো সুজয়া, কোথায় ইউজ করি? পরীক্ষায় অনেকবার এসেছে এই কোশ্চেনটা, অনেকবার এসেছে। এটা তো দেখা মাত্র উত্তর হয়ে যাবে, ডিসি সিরিজ মোটর।
আমি পড়িয়েছিলাম ডিসি সিরিজ মোটরের সবসময় হাই স্টার্টিং টর্ক হয়, ইয়েস অর নো? হাই স্টার্টিং টর্ক হয়। ডিসি শান্টের, তাহলে ডিসি শান্টের ক্ষেত্রে কি হয়, একটা কনস্ট্যান্ট স্পিড হয়। এগুলো সব বলেছিলাম তো পরবর্তীকালে, মনে করে দেখো। ঠিক আছে, ওকে। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসিং, এইটা তো বলতেই হবে তোমাদেরকে। রোটেটিং ম্যাগনেটিক, সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ দুটোই পসিবল হয় এখানে। আমার বোথ অপশন দেওয়া উচিত ছিল। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড না, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বোথ অফ অপশন দেওয়া উচিত ছিল আমার। কারণ কি এসির ক্ষেত্রে সম্পূর্ণ ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যেটা হচ্ছে ডবল রিভলিউশন ফিল্ড থিওরির ক্ষেত্রে কাজে লাগে। ওকে, দ্য স্পিড অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ডস আপন, কার উপর ডিপেন্ড করবে গো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড? নাম্বার অফ পোল অ্যান্ড ফ্রিকোয়েন্সির উপর, রাইট, অপশন নাম্বার সি। এই ফর্মুলাটা, এই, হ্যাঁ এই ফর্মুলাটা আমি বহুবার বলেছি, বলো তো। এক্স্যাক্টলি, এন মানে হচ্ছে স্পিড, এস মানে হচ্ছে সিঙ্কোনাস। সিঙ্কোনাস স্পিডের ফর্মুলা অলওয়েজ মনে রাখতে বলেছিলাম 120 f/p। যারা ইউটিউব থেকে এই কোশ্চেন সিরিজের সেশন দেখছো, তারা যদি মনে করো যে ফুল মক টেস্টের পরীক্ষা দিতে চাও বা ফুল মক টেস্টের ইন্ডিভিজুয়াল মক টেস্ট দিতে চাও, তারা অবশ্যই কল SMS করে নাও, অ্যাপসটাকে ইনস্টল করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রেখো, এরকম নিত্য নতুন অনেক ক্লাস পাবে। বাট বলে রাখি, এর আগে আমাদের অনেক ইউটিউবে ক্লাস রয়েছে এফটিএল সাবজেক্টে, সেই ক্লাসগুলো তোমরা থিওরিটিক্যাল দেখেই কোশ্চেনগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারো। নেক্সট কোশ্চেন, 40 নম্বর আসার আগে 39 নম্বর কোশ্চেন, দ্য মেন পার্টস অফ দ্য ডিসি মোটর। হ্যাঁ বলো কি হবে, মেন পার্টস এর মধ্যে কোনটা বলবে তুমি এখানে? স্ট্যাটর, রোটর? এক্স্যাক্টলি, অ্যান্সার উইল বি মেন পার্ট বলেছে। কারণ কি স্ট্যাটরও থাকে, রোটরও থাকে, ব্রাশও থাকে, সব পড়েছিলাম। কিন্তু আর্মেচার যদি না থাকে, তুমি কি করে আরইএমপি জেনারেট করবে, রাইট? ওকে, নেক্সট, দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য ডিসি মোটর বেসড অন, এটা আমি বলবো না, তোমরা কেউ বলবে না, বলতে যাকে বলবো সেই বলবে। চম্পা আছে, বেরিয়ে গেছে না? সব বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে, ক্লাস করবে কি আর, যাকে জিজ্ঞেস করো সেই তো বলে ফেলবে। সুজয়া, সৃজা, এদের দুজনকে জিজ্ঞেস করি, কারণ কি আমি এদিকে বেশি জোর দিচ্ছি, কারণ কারণ আছে। প্রথমে সুজয়া বলো যে হোয়াট ইজ দ্য এক্সাক্ট ফর্মুলা ইজ রাইট ফর ওয়ার্কিং প্রিন্সিপল অফ দ্য ডিসি মোটর? ফ্লেমিং এর ল, লেঞ্জ ল, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, হুইচ অফ দ্য রাইট অ্যান্সার? অ্যান্ড বলো অ্যান্সার বলো। সুজয়া, এটা তো বেসিক কোশ্চেন, বলো প্লিজ। ইয়াস, রাইট অ্যান্সার। তার মানে মহাত্মা গান্ধীকে তোমরা মনে রেখেছো, রাইট? আর যদি নাও মহাত্মা গান্ধীকে টিক্সটা মনে রাখতে পারো, স্যার একটা মোটর, MOTOR, এই আর একটা স্পেলিং এ একটা আর আছে, এখানে স্যার একটা আর আছে, সিঙ্গেল আর, দেখা মাত্রই অ্যান্সার। মোটরের মানেই হচ্ছে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল। জেনারেটরের ক্ষেত্রে দুটো আর থাকে, তাহলে সেটাকে লেফট হ্যান্ড রুল হবে না, সেটা রাইট হ্যান্ড রুল হয়ে যাবে। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল মোটর জেনারেটরের ক্ষেত্রেই পসিবল। স্যার ফ্লেমিং এর পর যে ফ্যারাডেস বাবু আছে, লেঞ্জ বাবু আছে, এদের কোনো ক্রাইটেরিয়া নেই? আছে তো। ট্রান্সফরমারের ক্ষেত্রে আমার সম্পূর্ণ ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল। এসি মোটরের ক্ষেত্রে সম্পূর্ণ সিঙ্কোনাস মোটর, ইন্ডাকশন মোটর, এইসব ক্ষেত্রে আমার লাগে। স্যার ওহমস ল তাহলে কি কাজের নেই? আরে আছে, হিট লস। ওকে, তো 40 খানা কোশ্চেন করালাম, ঠিক আছে? 40 খানা কোশ্চেনের পর এখন তোমাদের রয়ে গেছে তোমাদের 55 খানা কোশ্চেন। আমি কি করাবো নাকি তোমরা একটু করে আসবে বলো? কারণ কি আমার ছাড়তে হবে, একটা কাজ আছে এর মধ্যে রাখবো। তোমরা এক কাজ করো, আমি পরের দিন আরো যখন কোশ্চেন সিরিজ করাবো, এই 15 খানা কোশ্চেনটা আমি অ্যাড করে নেবো তার সঙ্গে। আমার কথা বুঝতে পেরেছো? এখানে ডিজিটাল পার্টের কোশ্চেন গুলো পড়ছে, ঠিক আছে? বাট ডিজিটাল পার্টের কোশ্চেন কোথায় পড়ছে? হ্যাঁ, ডিজিটাল পার্টে পড়ছে কিছু, ডিজিটাল পার্টের কোশ্চেনের উপর এখনো মেশিনে কিছু কোশ্চেন আছে। এই 55 খানা কোশ্চেনের মধ্যে আমরা 40 খানা কোশ্চেনই গেলাম। পরের দিন আমরা আর 15 খানা কোশ্চেন অ্যাড করব। এরকম করে, এরকম করে ভালো করে শোনো, আমার টার্গেট তোমাদেরকে যেটা দিয়েছিলাম, যে ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্লাস শুরু করার আগে বলেছিলাম আমি 31 তারিখ পর্যন্ত সম্পূর্ণ তোমাদের সেমিকন্ডাক্টর ডিভাইস, হ্যাঁ 6 নম্বর ইউনিট বলতে সেমিকন্ডাক্টর ডিভাইসের রেকর্ডিং ক্লাস দেখতে বলেছিলাম, তার উপর ডিপেন্ড করে ম্যারাথন ক্লাস তোমাদেরকে দেবো। শুনে রাখো ভালো করে, আগামী পরশুদিন, ঠিক আছে, পরশুদিন আমি সম্পূর্ণ তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্লাস নেওয়ার আগে এই যে 15 টাকা কোশ্চেন, ইভেন ডিসি মোটরের সঙ্গে
যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ছিল, সেই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্লাসটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে কোশ্চেন করিয়ে রিভিশন কমপ্লিট করে ওটাকে সম্পূর্ণ ফিনিশিং দিয়ে দেবো। তারপরেই শুরু করবো ওখান থেকে, যেটা তোমাদেরকে রেকর্ডিং ক্লাস দেখতে বলেছিলাম, সেটা সম্পূর্ণ কিসের, সেটা সম্পূর্ণ সেমিকন্ডাক্টর ডিভাইসের। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো ক্লাস? আমাকে এক কথা বলো, কোশ্চেন সিরিজ বুঝতে পেরেছো সবাই ক্লিয়ারলি? সৃজা বুঝতে পেরেছো কোশ্চেন? ভালো লাগবে কোশ্চেন প্র্যাকটিস করে? সুজয়া ক্লিয়ার হচ্ছে যে একবারে রিভিশন ব্যাপারটা এরকম চলবে? ওকে, করতে হবে। দেখো, একটা দিকে 4 রকম 5 রকম করতে হবে, ইভেন প্রিভিয়াস ক্লাসটার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ রিভিশন কমপ্লিট করতে হবে। তাতে করে কি বলো, ব্রাশ আপ হয়ে যাবে। ঠিক আছে, এমন নয় যে ওল্ড হলো, হ্যাঁ, দেখবে আমি ক্লাসের মধ্যে সম্পূর্ণ এন্টারটেনমেন্ট করে করায়, কেন করায়? একটা স্টুডেন্টকে সম্পূর্ণ প্রদীপের মতন জ্বলে রাখতে হবে, আর প্রদীপের জন্য যে তেলটা লাগে, তেলটা সম্পূর্ণ ক্লাসের শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করি, যাতে করে সম্পূর্ণ আপ টু 13 জুন ফুল এনার্জেটিক সমস্ত স্টুডেন্টের মধ্যে থাকে। পরে কি হবে, র্যাঙ্ক কি হবে পরে কথা, কিন্তু বেস্ট তো দুই আগে। আর সেই জন্য বলি, শুধুমাত্র এই এফটিপি সাবজেক্টের উপর ডিপেন্ড করে থাকলে হবে না। ফিজিক্সের 2টো টিচার পাচ্ছ, কেমিস্ট্রির একটা, ম্যাথের পুরো কি আর বলবো, ম্যাথের তো পুরো কোনো কোথায় হবে না, অন ফায়ার চলছে ম্যাথ। যে এরপরও বলবে যে ম্যাথ আমি পাচ্ছি না, করতে পারছি না, কারণ কি আমি স্যারের ক্লাস দেখছিলাম, ম্যাথ পুরো লট অফ কোশ্চেন করাচ্ছে, লট অফ কোশ্চেন দিচ্ছে, মানে লট অফ কনসেপ্ট দিচ্ছে, করাচ্ছে না, আর টাইমও বেশি নিচ্ছে না। দেখছি আমি 30 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে কোশ্চেন করিয়ে সঙ্গে সঙ্গে আবার কোশ্চেন করাচ্ছে। এটা বিরাট বড় টেকনিক, বিরাট বড় টেকনিক। হ্যাঁ, ওইটাই লাগবে। আমি ওই জন্য জয়ন্তকে তোমাকে এটাই বলেছিলাম যে এমন ভাবে আমরা স্টুডেন্টকে তৈরি করব, কোন স্টুডেন্ট একটা কোশ্চেন দেখে যেমন না বলতে পারে, আরে কি কোশ্চেন আসলো, ওফ একটাও কমন আসে না, ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্মে পড়েছি। আরে ভাই, কমন কোনো পরীক্ষায় আসে না, কমন তোমাকে নিজেকে তৈরি করে নিতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো জিলেট এক্সামটা মানেই, জয়েন্ট এক্সাম মানেই এটা, যে কোনো কম্পিটিটিভ এক্সাম মানেই এটা। তো এরকম করে প্রিপারেশন নিতে হবে স্ট্রংলি। দেখো, একটা কথা মাথায় রাখবে সবসময়, যদি তুমি হাল ছেড়ে দাও, হালটাকে ধরতে গেলে তোমাকে নিজেকেই করতে হবে, আর সেটা শেষ পর্যন্ত থাকতে হবে। তো এরকম করে ক্লাস পত্র সম্পূর্ণ দেবো আমি তোমাদেরকে। আজকে এইটুকুই রাখবো সেশনটাকে, দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। এবং বলে রাখি, যারা ইউটিউব থেকে ক্লাসগুলো ফলো করো, ভাবছো সাবস্ক্রাইব করবে কি করবে না, তোমাদের বেনিফিটের জন্য বলে রাখি, ম্যারাথন ক্লাস ইউটিউবে এফটিপিলি এবং বাকি সাবজেক্টের যে জিলেট 2026-এ আমরা চেষ্টা করব ওয়ান শট রিভিশন এবং তার সঙ্গে লট অফ কোশ্চেন প্র্যাকটিস করানোর সেশন রাখবো। তবে তোমাদেরকে অবশ্যই ফলো রাখতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে, ডেসক্রিপশনে লিঙ্ক চোখে অ্যাপসটাকে ইনস্টল করে নাও। আর অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল জয়েন করার, যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে কলেজ মেস করে নিও, সেখান থেকে মোর আপডেট পেয়ে যাবে। তো আজকে এইটুকুই রাখি, দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের প্রিপারেশনটা পুরো পিক পয়েন্ট রাখার চেষ্টা করো। তো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, দেখাবে নেক্সট ক্লাস।